রাস্তায় পড়া ছিল, মদ খাইতে যাচ্ছে হযরতে বিশরি রহমাতুল্লাহি আলাই। মদ খাইতে যাচ্ছে কোথায়? মদের বারে, শরাবের আড্ডাখানায়। যাওয়ার সময় হঠাৎ করে তাকায়া দেখে কর্দমাক্ত কাদার ভিতরে, লোদের ভিতরে একটা কাগজ পড়া আছে, বুঝে না কি লেখা। কারণ জীবনটা মদ, গাঞ্জা, ইয়াবা, নর্তকী, নাচ গানের পিছনে কাটাইছে। আল্লাহর এই বান্দা হঠাৎ করে তাকায়া দেখে, আরে এর ভিতরে তো কোরআন দেখা যায়। এটাকে উঠাইছে, উঠাইয়া তারপরে দেখে এটার ভিতরে ময়লা ভরা, কিচ্ছু বুঝে না। গেছে এটাকে হালকা পানি দিয়ে ওয়াশ করছে। ওয়াশ করার পরে এখন এটাকে যা বলতেছে, মাগো আমি তো তোমার পাগল সন্তান, তোমারে কত মারছি, কত অন্যায় করছি, দেখো তো এটার ভিতরে কি লেখা। মা অনেক নেককারিনী ছিলেন। নেককার মায়ের সন্তান হয়তো বখাটেদের কারণে কিছুটা সময় মানে একটু বিপদগামী হয়ে যায়, কিন্তু মা যদি নেককার হয়, আবেদা সলেহা হয়, বাবা যদি ঠিক থাকে, এই পাগল আবার হেদায়েত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহির মা যখন দেখলেন, বললেন বাবা এটার ভিতরে তো বিসমিল্লাহ লেখা। বিশরে হাফি আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। মা আমার আল্লাহর নাম এটার ভিতরে লেখা, কি করবো আমারে তুমি বলো, আমি তো বুঝি না। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির মা কয়, বাবা এটারে তুই সম্মান কর। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি কাগজটা নিয়ে কি করবেন? পাগল 24 ঘন্টা মদের বোতল লয়া ঘুরে, এটা ছাড়া চলেই না। এই একটা অবস্থায়, এমন একটা সিস্টেম, এমন এক কন্ডিশনে উনি ওই আয়াতটা নিয়ে ঘরের সর্বোচ্চ জায়গার ভিতরে রাখার চেষ্টা করলেন। প্রত্যেকদিন একবার চুমা দেয়, ওটার দিকে তাকায় থাকে আর চিন্তা করে, আহারে আমার আল্লাহর কোরআনের বিসমিল্লাহ লেখা লোদ কাদার ভিতরে আমি পাইছি, কত মানুষ পাইছে। এইভাবে কইরা কইরা সম্মান করে বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি আবার পাগলামি শুরু, আবার গেছে মদখানায়। সেখানে যাবে মদ খাবে, এমন একটা অবস্থায় ঠিকই রাত্রে আবার যায় মদ খাইছে, কিন্তু ওই কোরআনের আকর্ষণ তার অন্তরের ভিতরে কেমন একটা হেদায়েতের নূর আস্তে আস্তে টাচ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রজনীতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা স্বপ্ন যোগে বললেন, হাসান যুগের বড় মুফাসসির, বড় আলিম, বৈশা থাকার সুযোগ নাই। এলাকার ভিতরে সবচাইতে বড় মদের বারে যাও, যায়া দেখো সেখানে আমার এক বান্দা পাগল পুগল শুয়া রইছে। তারে যায়া নিয়ে আসো, গোসল করাও। আমি আল্লাহ তাআলা তারে মাফ করলাম শুধুমাত্র আমার বিসমিল্লাহকে মুহাব্বত করার কারণে। তাকে আইনা সুন্দর করে জামাই সাজায়া নতুন করে তওবা কইরা আমার কাছে ফিরায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বাজানেরা আমার খুব খেয়াল করেন, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আমার ফ্যামিলি আমার কথা শুনে না। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, রেশায় রেশায় সব জায়গার ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কসম করে বলি বাবা, পুলিশ, র‍্যাব, বিডিআর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর একবারে টপ টু বটম সমস্ত জায়গার সবাইকে যদি এলাকার সমস্ত অশান্তি দূর করার জন্য চেষ্টা করা হয়, হবে না। যতক্ষণ কোরআনের আলো আপনি জ্বালাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোন জায়গার অশান্তি আল্লাহ দূর করবেন না। সমস্ত সমাধান আল্লাহ কোরআনে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে যেই কথা বলতে চাই, ডক্টর শিব শক্তি স্বরূপ জীব একটা কঠিন অবস্থার ভিতরে চিন্তা করলেন কি করা যায়। কোরআন তেলাওয়াত করলেন, পাগল পেরেশান হয়ে গেলেন। পাগল পেরেশান হয়ে চিন্তা করতেছেন, এত চমৎকার মিল কিভাবে হয়। আমাদের গীতা, বাইবেল, অমুক তমুকের ভিতরে কত ধরনের নানান কিচ্ছা কাহিনী, কত রদবদল, মন চাইলেই এটাকে কেটে দেওয়া হয়, ওটাকে ঢুকায় দেওয়া হয়। কোরআনের ভিতরে জবর জের পেশ, ডট দাড়ি কমার কোনো সমস্যা তো নাই, বরং সমস্ত জায়গায় তথ্য বিকৃতিও নাই। আয়াত, লফজ, আলফাজ, ওয়ার্ড, মিনিং কোনো জায়গায় কোনো সমস্যা নাই। এই অবস্থায় ডক্টর শিব শক্তি স্বরূপজি রাত্রে ঘুমাইলেন। ঘুমানোর পর হঠাৎ করে আজিব তালের এক স্বপ্ন দেখতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাকায়া দেখতেছেন, বিশাল বড় সম্মেলনে মানুষ যেভাবে যায়, মিছিল করতে করতে যায়, লক্ষ লক্ষ হিন্দু একসাথ মিছিল করতে করতে ওনাকে ধাওয়া করতেছে। কারোর হাতে লাঠি, কারোর হাতে ঝাড়ু, কারোর হাতে এক একজনের হাতে এক একটা।
ডক্টর শিব শক্তি স্বরূপজি তাদের থেকে বাঁচার জন্য সামনে দৌড়াচ্ছে, কিন্তু বাঁচতে পারতেছে না। চিন্তা করে যেই কোনো সময় অ্যাটাক করবে, আক্রমণ করবে, আমাকে খেয়ে ফেলবে। ডক্টর শিব শক্তি স্বরূপজি ওই অবস্থায় যখন সামনে যায়, যাওয়ার পর তাকায় দেখে সামনে একটা সবুজ গম্বুজ, একটা তাবু দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাবুর ভিতর থেকে চমৎকার সুদর্শন স্মার্ট, চোখ ফিরানো যায় না, এমন একটা আল্লাহর বান্দা বের হয়েছেন, চেহারা থেকে চমৎকার জ্যোতি নূরের আলো বের হয়। ডাক দিলেন স্বরূপজিকে, হাত ধরলেন আর বললেন, সমস্ত হিন্দুদের থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার সাথে আমার তাঁবুর ভিতরে ঢুকো। তাঁবুর ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তাকায়া দেখলেন তাঁবুর ভিতরে আমাদের কলিজার টুকরা হাবিব পয়গম্বরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। জোরে কান মারহাবা। ঘুমন্ত অবস্থায় ডক্টর শিব শক্তি স্বরূপজি এই অবস্থা দেখার পর নিজের আর কন্ট্রোল করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে উনি আল্লাহর রাসূলের কাছে নিজেকে পেতে দিলেন, সমর্পণ করলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডক্টর শিব শক্তি স্বরূপজি কি করি নাই, সব তো করলাম। আমি ইসলাম গ্রহণ করার জন্য উতালা পাগল দেওয়ানা, কিন্তু পারতেছিলাম না, কি করব। এখন এই মুহূর্তে আপনার কাছে আমি আর কারোর কাছে না, ইমাম সাহেবের কাছে না, যেহেতু আপনার এখন আপনার কাজ হইল আপনি আমারে মুসলমান কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিদার ফ্যামিলি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, লেখাপড়াওয়ালা, রাত্রি আল্লাহর রাসূলের হাতে স্বপ্ন যুগে মুসলমান হয়ে গেলেন। মুসল্লিরা আমার, মায়েরা আমার, খুব খেয়াল করেন, সকাল বেলা পরবর্তী দিন পূজার দিন চতুর্দিক থেকে হিন্দুরা দলে দলে আসতেছে। আসার পর তারা পূজা দিবে, প্রসাদ নিবে, আদাত ধর্মীয় যে রেওয়াজ আছে সেটাকে তারা তাদের মতন করে তারা চর্চা করবে। ঠাকুর যাইতে হবে, সবাই আসতেছে, ডাকতেছে বারবার, উনি বের হয় না। ওনার স্ত্রী উনাকে ডাক দেয় আর বলে, আপনি তাড়াতাড়ি বের হন, চতুর্দিক থেকে লোকজন ডাকাডাকি করছে, বের হইতে হবে। উনি ডাক দিলেন আর বললেন, না না, আমার পক্ষে আর ওই মন্দিরের আসনের ভিতরে যায় বসা সম্ভব না, কারণ কালকে রাত্রে কলিজার টুকরা নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার চেহারা আমাকে দেখাইবা না, যেহেতু আমি মুসলমান, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই, সুতরাং তুমি এখন আমার জন্য পরনারী। আমাদের ইসলাম ধর্ম মত অনুযায়ী স্বামী স্ত্রী দুইজন একসাথে কিন্তু মুসলমান থাকতে হবে, তাইলেই বিয়া হালাল। এই কথা যখন তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে স্ত্রী এবার ডাক দেয়, ওয়াইফ এবার ডাক দিয়া বলছে, শুনেন, আপনি যেই কথা আমারে শোনাইলেন, আপনার জন্য আমি বেগানা নারী হই নাই। আপনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে রাতে মুসলমান হয়েছেন, তার কিছুক্ষণ পরে আমিও স্বপ্ন যুগে নবীজির কাছে মুসলমান হয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, গেল বাবা এবং মা। মেয়েকে ডাক দিলেন, মা যে বলতেছে, মেয়ে গো, ক্লাস টাইম হয়েছে, তোমাকে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে। মেয়ে ডাক দিয়া বলতেছি, মা ওই কলেজে আর আমার পড়া হবে না, তোমরা দুইজন কালকে রাত্রে শর্টকাট কথা মুসলমান হয়েছো, তোমাদের পরে আমারও ভাগ্য খুলেছে, আমিও নবীজির হাত ধরে মুসলমান হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই কথা বলতে চাই, মুহতারাম হাজিরিন, এই অবস্থা হওয়ার পর মা, স্বামী স্ত্রী ফুল ফ্যামিলি এক রাত্রি আল্লাহর রাসূলের কাছে মুসলমান হওয়ার পর চতুর্দিক থেকে যখন খবর চাউর হয়ে গেল, পাবলিসিটি হয়েছে, ভারত সরকার থেকে 90-এর দশকের ঘটনা, 80-এর দশকের ঘটনা, এটা স্পেশাল একটা ঐতিহাসিক ঘটনা, বানানো না। আন্তর্জাতিক সমস্ত পত্র পত্রিকা খুললে এখনো এই ঘটনা পাওয়া যায়, ওনার সাক্ষাৎকার পাওয়া যায়। ডক্টর শিব শক্তি স্বরূপজিকে ভারত থেকে ব্যান করা হলো, বাতিল করা হলো। ডক্টর জাকির নায়েকের মতন
শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা সময় নাগরিকত্ব ক্যান্সেল করে ওনাতে ওই দেশ থেকে পাঠাইয়া দেওয়া হইল। এই দেশে আর থাকা যাবে না। জুলুম আর নির্যাতনের এমন কোনো ওয়ে নাই, এমন কোনো রাস্তা নাই যেটা এই ফ্যামিলির উপরে করা হয় নাই। তাবলীগের হাত ধরলেন বাংলাদেশেও ডক্টর শিব শক্তি স্বরূপজি বাইতুল মুকাররম মসজিদে আসলেন। বাংলাদেশের আমাদের কাকরাইল মসজিদে আসলেন দাওয়াত ও তাবলীগের নামে। এখানে আসলেন, বিভিন্ন দেশে আসলেন, তারপরে পরবর্তীতে ভুটান অথবা নেপালে উনি সেখানে যায় স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। আমি আপনাদের কাছে যেই কথা বলতে চাইলাম বাজান, এই কোরআনকে আল্লাহ তাআলা বলেন, কোরআন হইল আমার কাছে এত দামি। 11টা মাসের ভিতরে 12 মাসের ভিতরে সমস্ত মাসগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধুমাত্র রমজান মাসটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, রমজান মাসের দাম সমস্ত পাল্লার চাইতে, সমস্ত মাসের চাইতে বেশি হয়। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত রাত্রি সৃষ্টি করেছেন, সমস্ত রাষ্ট্রিক রাত্রগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার স্পেশাল ডায়লগ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সমস্ত রাত্রকে এক পাল্লায় রাখবেন, আর শুধু কদরের রাত্রিকে এক পাল্লায় রাখলে এই পাল্লার দাম বেশি হবে। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার পিছনে একমাত্র কারণ, কেবলমাত্র কারণ, আল্লাহ তাআলা বলছিলাম ইতিহাস নিয়ে কোরআনে আলোচনা করেছেন, ভূগোল নিয়ে কোরআনে আলোচনা করেছেন, পলিটিক্স রাজনীতি নিয়ে, সিয়াসত নিয়ে কোরআনের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। এক কথায় পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক কূটনীতি সবকিছু কন্ট্রোল করার জন্য সমস্ত সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমি যে বোকার মতন বলি, কারণ কোরআনের ধারে কাছেও আমি যাই না, কোরআনের আসরে কোনোদিন বসি নাই, কোরআন নিয়ে চর্চা করি নাই, কোরআন ওয়ালার সাথে আমার সম্পর্ক নাই। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করে আপনাকে আর আমাকে চলতে হবে। কারণ আজ পর্যন্ত কোন লাশ আমি সারওয়ার কবরের ভিতরে লাগাইছি, নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া অন্য কোন দোয়া পয়রা লাশ কবরে রাখা হারাম। জোরে কোন ঠিক কিনা? সুতরাং বাহ্যিকভাবে চলতে গেলে হয়তোবা অমুক তমুকের পরিচয় নিয়ে আমরা শুধুমাত্র চলি, কিন্তু এটাকে কেন্দ্র করে নিজেদের ভিতরে গোলযোগ, কিলাকিলি, মারামারি সৃষ্টি করা যাবে না, মিথ্যা মামলা দিয়া দুয়ারে দুয়ারে ঘোরানো যাবে না। জোরে কোন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চিন্তা করলেন আমি কোরআনের ভিতরে আয়াত নাজিল করব এবং একটা ঘটনা ঘটাবো। ঘটনা হলো, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে করে একবারে বাপ মা ছাড়া সৃষ্টি করেছি, এখন আমি চাই আরেকজনকে শুধু বাবা ছাড়া মা ব্যবহার করে মায়ের পেটটাকে কারখানা বানায়া আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে আরেকজন বান্দা জমিনের ভিতরে পাঠামো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে চমৎকার করে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এবার শর্টকাট সুর ছাড়া এইভাবে শুনেন, খুব ভালো করে বুঝুন। আমরা যেই মহিলার নাম পাইলাম ওনার নাম হচ্ছে মরিয়ম। জোরে বলেন কি? আমাদের এলাকায় মরিয়ম নামের ছেলে মেয়ে, নাতি পুতনি, মা বোন আছে না নাই? সমস্ত মরিয়মদেরকে মরিয়মের মতো হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। খাদিজা আয়েশার সাথে আল্লাহ তাআলা সমস্ত মরিয়মকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্বামী ছিল না, বাট ওনার মা এবং বাবা দুইজন ছিলেন। ওনার বাবার নাম হযরতে ইমরান। কোরআন শরীফের ভিতরে আলে ইমরান একটা সূরা আছে। সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা, ধারাবাহিক, এরপরে সূরা বাকারা, তৃতীয় নম্বর সূরা আপনার 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানে স্পেশাল একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন কি, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম
إبراهيم وآل عمران على العالمين جزاكم الله أكبر আল্লাহ তাআলা ইলেকশন আর সিলেকশনের মাধ্যমে আল্লাহ তাআলা 1 নম্বরে হযরতে আদম, 2 নম্বর হযরতে নূহ, 3 নম্বর হযরতে ইব্রাহিম এবং ওনার ফ্যামিলি। আদমের ব্যাপারে ফ্যামিলির কথা বলে নাই, শুধু আদম বলছেন। নূহের ব্যাপারে শুধু নূহ বলছেন, কিন্তু ফ্যামিলি বলেন নাই, আলে নূহ বলেন নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করে আল্লাহ তাআলা জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা সামনে এনে আলে ইব্রাহিম বইলা আল্লাহ বলেন ইব্রাহিমের ফ্যামিলি আদমকে, নূহকে, ইব্রাহিমের ফ্যামিলিকে। সাথে সাথে বলেন আল্লাহ তাআলা আলী ইমরান অর্থাৎ ইমরানের ফ্যামিলিকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তাআলা বাছাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলাল আলামিন, গোটা জগতের ভিতরে, জোরে কয় না সুবহানাল্লাহ। পরের আয়াতের ভিতরে ডাক দিয়া কয় যুররিয়াতাম বা'দুহা মিন বা। এরপর ওয়াল্লাহু সামিউন আলিম। শুধু ওনাদেরকে না, সাথে সাথে ওনাদের যে পরবর্তী জেনারেশন, ওনাদের যে পরবর্তী ছেলে মেয়ে, তাদেরকেও আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি হইলাম সামিউন, আমি হইলাম আলিমুন, আমি সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় দ্রষ্টা, সবচাইতে বেশি আমি আল্লাহ দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব শর্টকাট, তারপরের অংশটা বোঝার চেষ্টা করেন। এই যে হযরতে ইমরান, এখনকার বর্তমান মানচিত্রে প্যালেস্টাইন, এই যুবকরা আওয়াজ করে কয় না ফিলিস্তিন, জোরে কয় না আছে না নাই? ফিলিস্তিনে আমাদের কলিজার টুকরা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে আমরা উই আর ফিলিস্তিন, উই আর আকসা, এরকম বিভিন্ন ধরনের লেখালেখি, পোস্ট, বিভিন্ন ধরনের কি বলে এটাকে আপনার মিছিল, মিটিং, বিভিন্ন সময় যখন আমরা দেখি গাজায় আক্রমণ হয়, তখন এখন আর আগে শুধু ঢাকা হইতে এখন গ্রাম অঞ্চলে মানুষের ভিতরে একটা মায়া তৈরি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের 50 বছরের এক মসজিদের ইমাম ছিলেন হযরতে ইমরান। সুবহানাল্লাহ কয় না? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার জোরে। ইমরান আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। ওনার আগে এই মসজিদের ইমাম ছিলেন সমস্ত নবী এবং রাসূল, কিন্তু উনি শুধুমাত্র নবী না, কিন্তু মহাপুরুষ, নেককার পুরুষ, সুপুরুষ। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা হয়েছে অন্য জায়গায়। ইমাম সাহেব অনেক নেককার, স্ত্রীর নাম হযরতে হান্না, মরিয়ম আলাইহিস সালামের মা, অনেক নেককার, বাট সন্তান নাই। সন্তান না হওয়ার কারণে গোটা এলাকার ভিতরে সবাই বলে ইমরান আমাদের ইমাম সাহেব, ওনার স্ত্রী ওনারা বঞ্জা বন্দা, সন্তান মন্তান কিছুই হয় না। এটার জন্য এলাকায় যেই সমস্ত মায়েদের সন্তান হয় না, তারা জানে মা না হইতে পারলে কি পরিমাণ কষ্ট আর দুঃখ দুর্দশা। শ্বশুরিও তাকে গ্রহণ করে না, শ্বশুরা মুহাব্বত করতে চায় না, স্বামী তো তারে কোনোভাবেই কবুল করতে চায় না। একটা সময় সবাই চায় আমি যেই কোনো ভাবেই হোক একটা সন্তানের মা আর বাবা ডাকা শুনি। মুহতারাম হাজিরিন, এমন একটা সিচুয়েশন তৈরি হওয়ার পর হযরতে ইমরান চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ, একটা সন্তান তুমি আমাদেরকে একটু দান করো। হযরতে হান্নাও কান্দে। শর্টকাট কথা, একদিনকার ঘটনা। ঘুমাইছেন, ঘুম থেকে উঠলেন সকালবেলা, ঘরের ভিতরে হযরতে হান্না বসা আছেন। এমন সময় তাকায়া দেখতেছেন, তাফসিরের ভিতরে বিস্তারিত ঘটনা, তাকায়া দেখতেছেন বাসার সামনে একটা গাছের ভিতরে একটা ছোট্ট পাখি তার ছোট বাচ্চাকে মুখের ভিতরে খাবার এনে আদার খাওয়াচ্ছে সানা পাখিটাকে। এটা দেখা হযরতে হান্না নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। ঘরের ভিতরে গেলেন, মহিয়সী রমণীশ পর্দা নিশীন, চোখের পানি ফেলায়া কান্দেন আর ডাক দিয়া কয় আল্লাহ, একটা পাখিকে তুমি একটা ছাউ দিলা, বাচ্চা দিলা, ছানা দিলা,
কিন্তু তুমি আমারে কেন একটা বেবি দাও না, আমার একটা সন্তান তুমি কেন দাও না? একটা পাখি, সে আমার চাইতে কত দামি। ও নিজের সন্তানকে আদরে কোলে পিঠে মানুষ করে। আমার সন্তান থাকলে কোলে নিতাম, চুমা দিতাম, শুকরিয়া আদায় করতাম, তেল দিতাম, সাবান দিতাম, স্তনের দুধ খাওয়ায়া তোমার শুকরিয়া আদায় করতাম। ইমোশনাল ভাবে যখন চোখের পানি ফেলায় কাকুতি মিনতি করে দোয়া করে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হান্না রে, এতদিন পর্যন্ত তুমি দোয়া করেছো, কিন্তু আজকের মতন এত আহাজারি রোনাজারি কাকুতি মিনতি আর ইমোশনাল ভাবে কোনোদিন তুমি করো নাই। আজকের দোয়াটা আমার কাছে একবারে 100% পছন্দ হয়েছে, আমি কবুল করলাম। শুন, আজ থেকে এই মুহূর্তে তোদের জন্য আমার পক্ষ থেকে কুদরতি ফরমান, তোরা স্বামী স্ত্রীদের মিলন হইতে দেরি হবে, কিন্তু সন্তান হইতে দেরি হবে না। জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, শর্টকাট কথা, ফেলে হযরতে হান্না স্বামী স্ত্রীর বিশেষ সময়ের পর ওনারা স্ত্রী একজনের মা হয়ে গেলেন। অল্প কয়েকদিনের ভিতরে ওই গর্ভের ভিতরে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। হযরতে হান্না এবার দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, চমৎকার কথা। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, বিশেষ করে বাচ্চা নিয়ে আসে দাদায় আইনা, তারপরে কয়, হুজুর অনেকদিন যাবত পোলার ঘরে মাইয়া হয় নাই, বাচ্চা হয় নাই। কথা বুঝেন? হ্যাঁ, তো এই বাচ্চাটা যখন পেটে আসছে, সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি একটা নাতি হয় এর আগে হাফেজে কোরআন বানাবো। এরকম মান্নত জমিনের ভিতরে জোরে কয় না, আছে না? মায়েরা বাচ্চা নিয়ে আসে, মাদ্রাসায় ভর্তি করায়, স্বামী প্রবাস। আয়সা ডাক দিয়া কয়, হুজুর নিয়ে আসছি, জানেন আমি আজকে 20 বছর যাবত এই বেটার সাথে বিয়া হয়েছে, সন্তান হয় না, কত কষ্ট জীবনে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ একটা সন্তান দেও না, যদি দাও তাহলে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, ভুলো স্কুলে দিব না। এরকম বহুত ঘটনা আমাদের সাথে, আমি নিজেই জানি। এরকম নজর, এরকম মান্নত জোরে কয় না, আছে না নাই? একেবারে সেম এই কথাটা, এই যে আপনাকে যে এক্সাম্পলটা দিলাম, এটার সাথে ম্যাচিং করে এবার বুঝেন। হযরতে হান্না মরিয়ম আলাইহিস সালামের কি মা, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন সেম এইভাবেই, আল্লাহ ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, তাইলে আমার হাজবেন্ড, আমার স্বামী, এই বেচারা যেহেতু ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, তো উনি যদি কোনোদিন না থাকে, আরেকটা ইমামের দরকার হবে না? কথা বলে না? আমি আমার সন্তানটাকে, আমার ঔরসজাত গর্ভের সন্তানটাকেও বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য মান্নত করলাম, হইতে দেরি হবে, ওরে মসজিদে দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে কোন আল্লাহু আকবার। সন্তান দাও, আমার মান্নাত তুমি কবুল করো, আমার সন্তানকে তুমি বাইতুল মুকাদ্দাসের জন্য কবুল করো। কিন্তু আপর আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হাসি দিয়া জোরে কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সন্তান প্রসব করার পর, ডেলিভারি হওয়ার পর নার্সরা এসে যেইভাবে সুসংবাদ দিয়া দেয়, আপনার পুত্রবধূর ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, সেম টু সেম উনি তাকায়া দেখতেছেন, ওনাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন, এটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। উনি ডাক দেয়া কয়, আল্লাহ আমি চাইলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য আমি মান্নত করেছি, মসজিদের মুয়াজ্জিনি করার জন্য হইলে তো পুরুষ দরকার। কথা ঠিক না? আযান দেওয়ার জন্য, মসজিদের ইমামতি করার জন্য মহিলা অ্যাকসেপ্ট না, পুরুষকে রাখতে হবে, কারণ পুরুষ হইল নেতা। সুবহানাল্লাহ কয় না? তো তুমি তো আমাকে কন্যা দিলে, আমি চাইলাম কি, তুমি করলা কি? আল্লাহ তাআলা এবার চমৎকার করে আরেকটা উত্তর দেয়। হান্নাকে ডাক দিয়া কয়, হান্না ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা।
আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসাল যাকারু কাল উনসা। হান্নারি, তুই যে মান্নাত করেছিস, কি কি শব্দ ইউজ করে তুই আল্লাহ তাআলার কাছে কান্না করেছিস, আল্লাহ সব কিছু দেখছে, শুনছে, জানে। ঠিক না বেঠিক? আওয়াজ করে কয় না? নাম্বার 2, তোর গর্ভের ভিতরে আল্লাহ তাআলা বিশাল একটা উদ্দেশ্য নিয়ে তোর গর্ভের সন্তানকে ছেলে না বানায়া মেয়ে বানাইলো। তোমাকে আরেকটা কথা আমি আল্লাহ বলে দেই, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। কিয়ামত পর্যন্ত রে হান্না, যত মানুষ এসেছে এবং আসবে, সমস্ত পুরুষদেরকে যদি তুমি একটা পাল্লার ভিতরে দাঁড় করায় এক পাল্লার ভিতরে ওজন লাগাও, আর আমার কলিজার টুকরা শিশু বান্দি হযরতে মরিয়মকে যদি তুমি এক পাল্লায় রাখো, সমস্ত পুরুষের পাল্লা হালকা হয়ে উপরে উঠবে। ছোট বাচ্চা মরিয়মকে এত দামি বানাইছি, এত দামি বানাইছি, এটার পিছনে আমার বিশাল বড় রহস্য আছে, তুই জানিস না। এই মরিয়মের দাম হাজার হাজার লক্ষ কোটি অগণিত অজস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন পুরুষের চাইতে আমার কাছে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর হবে জোরে, নারায়ে তাকবীর। আরো কিছুক্ষণ চালাম না, বন্ধ করবো। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে হান্না লাজবাবের মতন হয়ে গেলেন, আর কোনো কথা নাই, মনটা ভরে গেল আনন্দে। আল্লাহ তাআলা ডাক দিলেন, কি বললেন খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জোরে কন্না আল্লাহু আকবার। একটা মজার ঘটনা, আবার ঘটনার পরে খালি ঘটনার ঘটনা, খুব খেয়াল করেন, একটা চমৎকার ইতিহাস এটা। হযরতে হান্না আলাইহাস সালাতু ওয়াস সালাম সন্তানটা যখন পেটের ভিতরে আসলেন, আসার পরে এখানে ইন দা মিন টাইম অনেকগুলা ঘটনা ঘটছে। যে ইমরান চোখের পানি ফেলে কান্না করেছেন, আল্লাহ আমারে তুমি একজন সন্তান দান করো। হঠাৎ করে সন্তান যখন মায়ের উদরে চলে এসেছে, পেটে চলে এসেছে, 6 মাসের ভিতরে হযরতে ইমরান অল্প কিছুদিনের ভিতরে সন্তান দেখার আগেই দুনিয়া থেকে চলে যায়। সন্তান দেখতে কেমন দেখার আর সুযোগ পান নাই। এখন হযরতে হান্নার সন্তান হযরতে মরিয়ম কিন্তু জন্মের আগে এতিম। মুহতারাম হাজিরিন, যিনি তার সন্তান করে জীবন যৌবন সব কুরবান করলেন, সেই বাবা সন্তান তো দেখতে পারলেন না। হযরতে মরিয়ম অন্যান্য বাচ্চা আর বাবুদের মতন, বেবিদের মতন যখন বড় হইলেন, তখন বারবার বাবা 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 বলে আম্মার কাছে আবদার করেন, আমার বাবারে একটু দেখতে চাই মা। এলাকার যেই দিকে যাই সবাই একটাই কথা বলে, আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে, আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। সবাই বলে আমাদের ইমাম সাহেব বড় নেককার ছিলেন, ফরহেজগার ছিলেন, আমরা ওনাকে ভুলতে পারি না। সবাই আমার অনেক মায়া করে লজেস কিনে দেয়, আমাকে বিভিন্ন জিনিস কিনে দেয়, আমার সর্বোচ্চ মোহাব্বত ভালোবাসে। আমার মনে চায় আমার ওই বাপটারে যদি আমি একটু দেখতে পারতাম, যে বাবার কারণে সবাই আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। হযরতে হান্নার কথা শুনেন চোখের পানি ফলায়, কিন্তু বাবা কোন জায়গা থেকে একটা দেখাবে? বাবারে তো আল্লাহ আগেই নিয়ে গেছেন। অল্প কিছুদিনের ভিতরে হঠাৎ করে হযরত হান্নান নিজে অসুস্থ হয়ে যান। মেয়েটাকে ডাক দেন, আর ডাক দিয়া কয়, মাগো বাবা তো তুমি দেখো না, ও মা শরীরের কন্ডিশন আমার ভালো না, আমার কাছে মনে হয় যে কোনো সময় তোমারে ছাইরা আমিও চলে যাব। ডাক দিলেন হযরতে হান্না হযরতে মরিয়মকে বুকের ভিতরে উঠাইলেন, চুমা দিলেন, আদর করলেন, শেষ আদর চলতেছে। এমন একটা কঠিন মোমেন্টে হযরতে মরিয়ম চোখের পানি ফেলায়া কান্দে আর কয়, মা বাবা দেখতে কেমন দেখলাম না, তোমার আদর সোহাগ মায়া মমতা ভালোবাসা এটা থেকেও তুমি আমারে বঞ্চিত করো। আমার তো মনে চায়
বাবার সুখ আদর সব তোমার কাছ থেকে আমি পাবো। তুমি না আমারে এইভাবে কইরাই বড় করার কথা, তুমি যদি আমাকে এইভাবে করে জমিনের ভিতরে ফালায়া চলে যাও মা, আমি কার কাছে থাকবো? আমার আবদারের কথা কার কাছে পেশ করবো? আর আমি কার কাছে নিজেকে শীতের রাত্রিতে, গরমের রাত্রিতে বুকের ভিতরে মাথা কুল গুজায়া ঘুমামো? এই কথা যখন বারবার ইনিয়ে বিনিয়ে ছোট বাচ্চা হযরতে মরিয়ম বলেন, হযরতে হান্না নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না, চোখের পানি ফেলায় আর ডাক দিয়া কয়, মা আমার বোন জাকারিয়া নবীর স্ত্রী, আমার বোন তোর খালু আছে জাকারিয়া, তিনি নবী। সুবহানাল্লাহ কোন। এমন চমৎকার একটা ফ্যামিলি মুহতারাম হাজিরিন। শুধু তাই নয়, টেনশনের কোনো কারণ নাই। আমাকে তুমি মা হিসাবে যেমন পেয়েছো, তোমার খালাকেও তুমি ঠিক সেইভাবেই পাইবা। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, পর্দার আড়ালের মা এইভাবে কইরা হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা হযরতে হান্না বোনটাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, বোন রে, আমার এই মেয়েটা ওর বাবার দেখে নাই, আমার এই মেয়েকে মাথায় আমি তেল দিমু, গোসল করামু, শ্যাম্পু করামু, সুন্দর করে ঘষে মেজে তারপরে বড় করমু, কিছুই করতে পারলাম। আমার এই মেয়েটা তোর হাতে উঠায়া দিয়া গেলাম, আমার এই মেয়েটারে তুই কষ্ট দিস না, তোর সন্তানের মতন তুই প্রতিপালন করিস। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন এই কথাগুলো বলতেছিলেন, তার আপন বোন হযরতে জাকারিয়া নবীর স্ত্রী কাছে আসলেন এবং বুকে উঠায়া নিলেন, মাথার ভিতরে হাত মুছে দিলেন আর বললেন, মা টেনশনের কারণ নাই, তোমাকে আমার মতন মায়ের মতন করে আমি কোলে পিঠে মানুষ করব, কোনো টেনশন করো না। আল্লাহ এবার ডাক দিয়া চমৎকার কইরা কয়, ওয়া কাফালাহা জাকারিয়া, আজ থেকে তোমার ওলি, তোমার অভিভাবক, গার্ডিয়ান হিসাবে জাকারিয়া তোমার খালু এবং তোমার খালাম্মাকে আমি আল্লাহ ইলেকশনের মাধ্যমে আমি আল্লাহ নির্বাচন করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নারা তাকবীর। একটু আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, পর্দার আড়ালের মা এখানে একটা মজার ঘটনা করছে, এবার ঘটনাটা আগে শুনেন। মজার ঘটনাটা হলো, অভিভাবক যিনি গার্ডিয়ান হবেন, ওনার অনেকগুলো কাজ। এখানে আসার পরে আমাকে অনেকে অনেক হিন্টস দিয়েছেন, হুজুর এই বিষয়গুলো আলোচনা করা যায়, অনেক কথা আছে বলার মতন, বললাম না সময় কম। আপনারা ফজর পর্যন্ত ঠেল্লা নেওয়ার মতন সব ব্যবস্থা আছে, ফজর পর্যন্ত জায়গা থাকবে, কিছু ঘুমাইবেন, কিছু থাকবেন, কিন্তু এত না, অল্প সময়ের ভিতরে কথা খুব শর্টকাটে গুছাই। এক নম্বর কথা, এখানে আসার পরে অভিভাবকের করণীয় কি খেয়াল করবেন। আমাদের পৃথিবীর ইতিহাসের ভিতরে দ্বিতীয় খলিফার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা ঠিক? আওয়াজ করে বলেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছেন। কয়জনকে? সবাই তো আছেই, বাট একবারে জীবিত থাকা অবস্থায় 10 জন আল্লাহর রাসূল বলছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি। সুবহানাল্লাহ। এইভাবে করে 10 জনকে জীবিত থাকা অবস্থায়, ওনারা মারা যাইতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে, এরকম ঘোষণা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কে? অর্ধ পৃথিবীর যিনি বাদশা ছিলেন, অর্ধ জাহানের। সুবহানাল্লাহ। এমন প্রতাপশালী ছিলেন, থাকতেন মদিনায়, ঘুম হারাম। সেই ইটালি, গ্রিস, রোম সাম্রাজ্যে ঘুম হারাম, ঘুমাইতে পারতো না। সুবহানাল্লাহ কয় না। থাকে বাংলাদেশে, ঘুম হারাম হইল কই? রাশিয়ায়। ঘুম হারাম আমেরিকায়। চিন্তা করতেছেন, এটা হইল মুসলমানের ইমানি শক্তি, কোন অস্ত্র শস্ত্রের শক্তি না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব শর্টকাট কথা, আলোচনা বড় করলে অনেক বড় হবে। বৃদ্ধ একটা বাবা, বুড়া বাবা, সন্তান নিয়ে আসছেন। আসার পরে মামলা দায়ের করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেশের খলিফা, প্রেসিডেন্ট, ঠিক ওই মুহূর্তে কি, হুজুর আমার এটা ছেলে, আমার এই ছেলেটা হুজুর আমারে বুড়া কয়ে ডাক দেয়, আমার এই ছেলেটা আমাকে বুড়ো, আমার ওর মারে বুড়ি কয়, বুড়ি। আমার এই ছেলেটা আমাদের সাথে যাচ্ছা তাই ব্যবহার করে,
সর্বোচ্চ কৃতি, সর্বোচ্চ তুচ্ছ তাচ্ছিল্য এবং এহানত করে আমাদেরকে। আর কি সমস্যা? খাবার দাবার কিচ্ছু দেয় না, আর কি? ও এত ভাদাইম্মা, কোনো কাজ টাজ কিচ্ছু করে না। আর কি বলবো হুজুর, একে ওরমার নামে কোনো অভিযোগের শেষ নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর বসা থেকে দাঁড়াইলেন, হাতে লাঠি নিলেন, পোলারে শায়েস্তা করবেন। লাঠি হাতে নিয়ে যখন দাঁড়াইলেন, সবার জন্য যারা আজকে বাবা হয়েছেন অথবা হবেন, এই কথা মনে রাখবেন, ভুলবেন না। খুব করণীয়, শিক্ষণীয় ঘটনা। এটা নাটক, সিনেমা, উপন্যাসের কাহিনী না। ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি নিয়ে যখন তাকে মারতে যাবেন, এমন মুহূর্তে ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, আপনি আমার আব্বু আমার ব্যাপারে যে সমস্ত অভিযোগগুলো দায়ের করেছে সব 100 সত্য। আল্লাহু আকবার বলে। একটাকে আমি অস্বীকার করি না। এটার পানিশমেন্ট কত ভয়াবহ হবে, আপনি যে কতটা গরম মেজাজের, এটা আমি বুঝি। মারবেন, আমার কোনো অভিযোগ অনুযোগ নাই। আপনি আমাকে ফাঁসির মঞ্চে দিবেন, এটার ব্যাপার আমি হাসতে হাসতে যাইতে রাজি আছি, তাও আমার কোনো অভিযোগ নেই। আপনার সাথে এই সমস্ত পানিশমেন্টের আগে আপনার সাথে আমি 1-2 মিনিট একটু ডিসকাস, একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর চিন্তা করলেন, আল্লাহ, আমার যে ভয়, আমার যে দাপট, আমার সামনে দাঁড়ায় কথা বলবার মতন শক্তি তো কারোর নাই। ও বাচ্চাটা থর থর করে কাঁপতেছে। তারপরে সে যেহেতু এরকম একটা দরখাস্ত করেছে, দেখি তার সাথে একটু কথা বলি। বলে, হুজুর, আমি আমার বাবাকে যে এই যে কাজগুলো যেটা বলছে সবই করলাম, ঠিক আছে। আমি এখন ইয়াং, বাবা মুরব্বী। এই কাজগুলো করার কারণে বাবা বলেছে আপনি আমার বিচার করবেন, কিন্তু আমার দুঃখ হইল, আমি যখন ছোট ছিলাম, বেবি ছিলাম, একেবারে শিশু ছিলাম, ওই সময় আমি বাচ্চা থাকা অবস্থায় আমার বাবার উপরে আমার জন্য কি কি করণীয় ছিল এগুলো একটু বলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, মোটা দাগে অনেক করণীয়ের ভিতরে 3টা ছিল। একটা, তোমার বাবা বিবাহ শাদী করার সময় তার 1 নম্বর কাজ ছিল সমস্ত গ্রাম, ইউনিয়ন, সব জায়গায় খোঁজ করে সৌন্দর্য দেখবে, সম্পদ দেখবে, বংশ দেখবে, দিনদারি দেখবে। কয়টা? 4টা। কথা কয় না, কয়টা? 4টা। এর ভিতরে সবগুলা বাদ, দিনদারিকে প্রাধান্য দিয়া তাকে বিবাহ কইরা, চয়েস কইরা তোমার জন্য মা হিসাবে নিয়ে আসবে। এটা ছিল তার এক বুদ্ধিমতী, ষোড়শী, নেককারিনী দেখা তাকে নিয়ে আসবে। বাস বুঝলাম হুজুর, 1 নম্বর আমার জন্য করণীয় বাবা। আর 2 নম্বর হচ্ছে আলটু ফালটু বল্টু মল্টু নাম না রেখে চয়েস করে সুন্দর তোমার জন্য একটা অর্থবহ নাম তোমার বাবা রাখবে। সুবহানাল্লাহ কয় না? কয়টা হইল বাবা? 2টা। কথা বলেন, কয়টা? একটা হইল ভালো মা, শর্টকাট কথা। একটা হইল কি? 2 নম্বর ভালো নাম। 2 নম্বর ভালো নাম। প্রত্যেকটা বাবা এবং মায়ের জিম্মাদারি আদায় করতে হবে। যদি আদায় না হয়, আর এই সন্তান যদি কোনোদিন আপনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়, কোনো সুযোগ নাই কিছু বলার। কারণ সন্তানের হক আমি কি করি নাই? আদায় করি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। হুজুর, 3য় নম্বরটা জানতে চাই কি? 3য় নম্বর হইল, তোমার বাবা কি জিনিস, মা কি জিনিস, মুরব্বি কারা, বড় আব্বু, চাচ্চু, আঙ্কেল, আন্টি কারা, এদেরকে চিনাবে। এদের সাথে সামাজিকতা রক্ষা কিভাবে করতে হয় এটা চিনাবে। একটু আগে প্রথমে আমরা যেটা বললাম যে মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে। এরপর তোমাকে শিক্ষিত করার জন্য হোক মাদ্রাসা অথবা স্কুলে ভর্তি করাবে নেক সন্তান, আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার জন্য। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, 1 নম্বর আপনি যেই কথা বলেছেন, আমার বাবা নেককারিনী একজন মেয়েকে বিবাহ করে আমার জন্য নিয়ে আসবে মা হিসাবে পাওয়ার জন্য। কেমনে বলবো আপনার কাছে? আমার মাকে আমি ছোট্ট করি না, খাটো করি না, আমার মাকে আমি বদনাম করি না। কিন্তু হুজুর, আমার বাবা নিজেও লেখাপড়া শিখেন নাই, করেন নাই। লেখাপড়া কি জিনিস এটা না করাইয়া আমার বাবা আমার মাকে যখন বিবাহ করেছেন, তখন আমার মা মানুষের বাসায় কাজ করত, কাজের বুয়া, চাকরানি থাকা অবস্থায় একজন চাকরানিকে পছন্দ কইরা আমার বাবা বিবাহ করেছেন। আপনার কাছে আমার বক্তব্য হইল, হুজুর, আমার মা বাবা 2 জন লেখাপড়া জানে না। চাকরানি মানুষের বাসায় ঝিয়ের কাজ করে, বুয়ার কাজ করে।
সে কতটুকুন জানে, কি বব্যতা সভ্যতা তার আছে, তার কাছ থেকে আমি কি পামু? সুতরাং ঘর থেকে আমি কোনো শিক্ষা পাই নাই। নাম্বার 2, আমার জন্য ভালো একটা নাম রাখবে আমার বাবা, কিন্তু আপনি জানেননি আমার জন্য যে নামটা রাখছে এটা এমন পচা একটা নাম, এই নামের কোনো অর্থ নাই। এরকম থার্ড ক্লাসের একটা নাম আমার বাবা চয়েস করে রাখছে, কারোর কাছ থেকে খুইজা টুইজা যাইনা শুননা ভালো নাম রাখে নাই। 3 নম্বর আর কি, আরেকটা হইল আপনি বলেছেন আমাকে লেখাপড়া করাইবে, এটা আমার বাবার দায়িত্ব। আপনারে কেমনে বলবো হুজুর, আমি যখন হাঁটি হাঁটি পা পা করে 8-10 বছর যখন বয়স আমার হয়ে যায়, আমার সাথের বাচ্চারা, দোস্ত বন্ধুরা, আমার ফ্রেন্ডরা যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, আমার বাবা আমাকে নিয়ে কাজ করার জন্য মাঠে নিয়ে গেছে, ওয়ার্কশপে ভর্তি করাইছে, ফ্রিজ ফিল্টারের কাজ শিখাইছে, বিদেশে যাওয়া কাজ কইরা খাওয়া শিখাইছে, কিন্তু লেখাপড়া শিখায় নাই। আমি আমার বাবার, আমার উপরে জিম্মাদারি দায়িত্ব কি কিচ্ছুই জানি না, বাবার সম্পর্কে কেমনে মূল্যায়ন করতে হবে কিছুই জানি না। মারে বুড়া বুড়ি কমো না তো কি কমো, কারণ মারে যে কোনোদিন বুড়া বুড়ি বলা যায় না এটা তো আমার জানা নাই। সুতরাং সব দিক থেকে আমি বঞ্চিত, সব দিক থেকে আমি মাহরুম, আমার কপাল পোড়া। এখন আপনি বলেন দোষ কি আমার না আমার বাবার? জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসা থেকে দাঁড়ায় গেলেন, যে লাঠি নিয়ে গেছিলেন সন্তানকে মারার জন্য, ওই লাঠিটা নিয়ে এবার হযরতে ওমর গেলেন বাবার দিকে ওরে শায়েস্তা করার জন্য। আমি আমার বাবাদের কাছে বলতে চাই, বাবা গো, গার্ডিয়ানদের অনেক কাজের ভিতরে 1 নম্বর হইল যারা এখন ইয়াং আছেন আপনাদেরকে দাওয়াত দিয়া গেলাম, সুন্দরের পিছনে, টাকার পিছনে, বংশের পিছনে দৌড়ায়েন না। নেককার বুদ্ধিমতী নেককারিনী একটা মেয়ে চয়েস কইরা বিবাহ করবেন, নেককার সন্তানের বাবা হইবেন, মা হইবেন, জোরে কোন ইনশাআল্লাহ। 2 নম্বর হইল বাচ্চার জন্য আউলা জাউলা নাম রাইখেন না। সুন্দর আবু বকর, ওমর, উসমান এগুলাই হইল সারা জীবনের জন্য, এগুলাই হইল আধুনিক নাম। অনেকে কয় হুজুর কমন নাম, আনকমন নাম ছাগল আর পাগল ছাড়া কিচ্ছু না। কারণ আনকমন নাম যদি আলটু ফালটু বল্টু হয় এটা জান্নাতে নিবে না, কিন্তু আবু বকর, উসমান এগুলা হইল সারা জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত আধুনিক নাম। এই নামের সাথে যদি কারোর সম্পর্ক থাকে, এই নামের টানে টানে আল্লাহ তাআলা ওই লোকটাকেও জান্নাত দিয়া দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো বলি এগুলা শুধুমাত্র মডার্ন না, কিয়ামত পর্যন্ত আধুনিক এবং মডার্ন নাম এবং জান্নাতে যাওয়ার মতন মাধ্যম, জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটা আবারও বলছি, সেটা হইল অবশ্যই লেখাপড়া করায়। লেখাপড়া না জানলে পরে ওই অশিক্ষিত মানুষ দিয়া কোনো কাজ করা যায় না। শুধু গাদার মতন খাটে, কিন্তু খাটারা কেমনে খাটতে হবে তাও জানে না। শিক্ষিত মানুষ হইলে 1 ঘন্টার কাম 5 মিনিটে সারে, আর যদি না বুঝে, না বুঝলে পরে বুদ্ধি না থাকলে ওই 3-4-5 ঘন্টা গাদার মতন খাটে, কিচ্ছুই বুঝে না। এই জন্য আল্লাহ সর্বপ্রথম ডাক দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াতের ভিতরে আল্লাহ কয় পড়ো পড়ো পড়ো, অধ্যয়ন করো, লেখাপড়া করো, স্টাডি করো, জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়মের জন্য ওলি বানাইলেন, গার্ডিয়ান বানাইলেন, অভিভাবক বানাইলেন। এখানে একটা মজার ঘটনা ঘটছে, এবার এই ঘটনাটা শুনেন। কি? এলাকার সমস্ত মানুষ মরিয়মের প্রতি দুর্বল, মোহাব্বত, ভালোবাসা। জোরে বলবেন এতক্ষণ আমরা যা বুঝলাম, বেশি না কম? আওয়াজ করে বলে না, বেশি না কম? যদি বলেন ছাইরা দিতে কোনো কথা নাই, ছাইরা দিলেই তো আমি বাঁচি। একটু খেয়াল করেন, তাহলে একটু আওয়াজ করে বলতে হবে, বেশি না কম? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ইমাম সাহেব, বাবা তো মারাই গেলেন, মাও তো নাই, তাই তো? এখন তো তার গার্ডিয়ান হইতে হবে। তো আল্লাহ তাআলা বললেন ওয়াকাফলাহা জাকারিয়া, জাকারিয়ার আমি গার্ডিয়ান চয়েস করলাম, সুবহানাল্লাহ। এখন এই যে চয়েসের আগে একটা ব্যাপার, এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা শুনি। কি? এলাকাবাসী যারা আছে সবাই চায় মরিয়ম রে আমি খাওয়াবো, এতিম তো। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অন্য জায়গায় বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জোরে কোন সুবহানাল্লাহ। এতিমকে ধমক দিও না, এতিমের সম্পদ গ্রাস করে খায়ও না, এতিমকে বঞ্চিত করো না। তুমি ছোট বাবা, ছোট চাচ্চু, ছোট অমুক তমুক, বড় ভাই মারা গেছে, ভাতিজা করে অমুক রে তমুক রে, সম্পদ থেকে বঞ্চিত করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। এইবার এখানে এসে সবাই চিন্তা হইল আমরা মরিয়মকে খাওয়াবো, লালন পালন করব।
কিন্তু মরিয়ম ছেলে না মেয়ে? কথা কয় না, ছেলে না মেয়ে? এখন যেহেতু মেয়ে, তাহলে আবার শুধু মেয়ে না, একটা রক্ষণশীল ফ্যামিলি, উচ্চ একটা হাই লেভেলের ফ্যামিলির মেয়ে। তাহলে যার তার কাছে তাকে তো দেওয়া যাবে। আজকে আছে মরিয়ম ছোট্ট, কালকে মরিয়ম একটু বড় হবে, এরপরে মরিয়ম তরুণী হবে, তার চেহারার গ্লাস, তার চেহারার সৌন্দর্য এখন যেরকম মায়া আছে তখন সেটা আকর্ষণে পরিণত হবে। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা সব কিছু জানেন, বুঝেন। এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করলেন যে না, এলাকার মাতবরের কাছে মরিয়মের দায়িত্ব দেওয়া যাবে। খুব ভালো করে বুঝবেন, মসজিদের সেক্রেটারি, সভাপতি, অমুক তমুক যারা আছে সবাই চায় আমরা মরিয়মের দায়িত্ব নিব, কিন্তু আল্লাহ তাআলা চান যে মরিয়ম আজকে ছোট আছে, কালকে বড় হইলে একটা ঝামেলা না একটা ঝামেলা দুর্ঘটনা ঘটেই যাবে। মুহতারাম হাজিরিন, সবার চাহিদার প্রেক্ষিতে, সবার যখন একটাই দিলের আকাঙ্ক্ষা, তামান্না, তখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জাকারিয়া একটা কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি করে তুমি একটা লটারির আয়োজন করো। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা যেই সিস্টেমের লটারি মটারি জুয়া টুয়া খেলাই, এগুলো হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? বোতল খাওয়া, কথা কয় না, বোতল হারাম। তারপরে জুয়া মুয়া, এগুলা হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। মুহতারাম হাজিরিন, বাকি ওইটা একটা বিশেষ কাজের জন্য কুদরতি ভাবে তখনকার শরীয়ত অনুযায়ী লটারি। কি? এখন একটা লটারি হবে, এই লটারির ভিতরে নাম চয়েস করে করে ফালানো হবে, যার নাম উঠবে কাগজের ভিতরে সেই মরিয়মের অভিভাবক হবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার আছে, আরো আশ্চর্যের ব্যাপার। যুবক ভাই কেউ কথা বলবেন না, কথা কইলে কিন্তু শেষ, কথা বলা যাবে না। আরো আশ্চর্যের ব্যাপার হইল, লটারিটা অদ্ভুত সিস্টেমে হবে। কি? লোহা দিয়ে একটা তৈরি কলম হাতে নিতে হবে, লোহার তৈরি কলম। লোহা পানিতে ভাসে না ডুবে? হ্যাঁ, এক নম্বর। দুই নম্বর হইল, কাগজের ভিতরে নাম লিখবে। যারা যারা চায় আমরা অভিভাবক হব, গার্ডিয়ান হব, সবাই নাম লিখতে হবে। একজন একজন করে নাম লেখার পর কলমের ভিতরে লাগায়া এই কলম সহ কাগজ পানির ভিতরে ফেলে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, যদি কলম লোহার তৈরি তো, তাইলে এটা তো ভাসবে না, ডুববে তো। যদি এটা ডুবে তাইলে শেষ। তাইলে কি শেষ? যদি এটা অন্য রকম হয়, মানে ভেসে থাকে, ভাইসা থাকে যদি, তাইলে যার নাম ভাইসা থাকবে কলম সহ, লোহার কলম সহ, সেই মরিয়মের অভিভাবক হবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সবাই একসাথে বসছে জোটবদ্ধ হইয়া, এখন লটারি হবে। কারণ লটারির সময় যখন কুপন বিলি হয়, সবার একটা আকর্ষণ, না জানি আমার নামটা উঠলো। কথা ঠিক না ঠিক? এরকম একটা টান টান উত্তেজনার মুহূর্তে সবাই চতুর্দিকে দাঁড়ায় আছে। এবার ইমাম সাহেব সবাই বলতেছেন যে তাহলে লটারি সিস্টেমটা কেমন হবে, কিভাবে হবে সিস্টেম? কিন্তু এটা লটারি কে ফালাবে, কে উঠাবে? সবাই কয়, হুজুর না, আপনি ইমাম সাহেব মানুষ, আপনি সব কাম করেন, আমরা শুধু দেখি। আমরা কে কোনটা কইরা না কইরা, নামাজ কালাম ঠিকঠাক নাই, আমগো কোন পেসপোস লাগে, এর চেয়ে ভালো আপনি করেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম মাতবরের নাম লেখলো, মাতবরের নাম লিখে কলমের ভিতরে ঢুকায়া, ক্যাপ কলমের মুখ আছে না, এটার ভিতরে ঢুকায়া চিপ দিয়ে আস্তের উপরে লোহার কলম ফালাইয়া দিছে। সবাই তাকে আর এসে, আরে সর্বনাশ, বাসবো তো দূরের কথা, কলম কই? পানির নিচে উঠাইছে কলম আবার। এরপরে এইভাবে কইরা কইরা, এক কথায় অনেক বড় কথা তো, আরো কথা বলতে গেলে বহুত কথা বাড়ানো যাবে। শর্টকাট, সবাই নাম দেওয়ার পরে একজনের নামও ভাসে নাই, সব নাম কি? ডুবা। কথা কয় না, সব নাম কি? ডুবা। কথা বুঝতে হবে, এই জন্য সব জায়গায় সুর না, কিছু জায়গায় কথা বুঝাইতে হয়। মুহতারাম হাজিরিন, এই অবস্থা যখন চলমান, সবাই এবার চিন্তা করতেছে, আমরা সবাই নাম যেহেতু ডুবছে, হুজুরের পাল্লা এবার। মোল্লা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা কয় না, মোল্লার দৌড় কি? হ্যাঁ, জান্নাত পর্যন্ত। জোরে কয় না কি? মুসল্লিদের দৌড়ও কি? জান্নাত পর্যন্ত। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই চিন্তায় রয়েছে, বাস আমার নাম যেহেতু উঠে নাই, তাহলে হুজুরেরটাও উঠতো না। তারপর আবার ভয় ভয় লাগে, কারণ হুজুর তো একটু নামাজ কালাম বেশি পড়ে, না জানি ঘটনা পেশ লাগে। তো যাই হোক, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ যেটা করেন সেটা তো বান্দার মঙ্গলের জন্যই করেন। মুহতারাম হাজিরিন, হুজুরের নাম সহ লোহার কলম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আহা, সবাই তাকায়া রয়েছে, তাকায়া দেখে কলম এখন আর ডুবে না। সবাই তাকায়া দেখতেছে, কলম, লোহার কলম কাগজ সহ ভাসতেছে। আল্লাহ চুপ করে রইলেন যে, জোরে কর, এদিকে তাকান, এদিকে তাকান। এবার সবাই যে একটু ভালো করে দেখি রে,
মনে হয় চশমা দিয়ে উল্টা পুল্টা দেখতেছি, কথা বুঝেন নাই? সেম একই সিস্টেমে সবাই তাকায় দেখে, দেখি তো আসলে ঘটনা কি, কিন্তু তাকায় দেখতেছে যতই গুতা নিচের দিকে আর যায় না, ভাইসা থাকে। সুবহানাল্লাহ জোরে। মালিকের পরিষ্কার ঘোষণা হলো, মরিয়ম ছেলে হইলে পরে কোনো কথা ছিল না। মরিয়মের বাপ যদি অন্য কোনো সাধারণ জেনারেল টাইপের লোক থাকতো তাইলেও কোনো কথা ছিল না। মরিয়মকে নিয়ে আমি আল্লাহ তাআলার মহান এক উদ্দেশ্য সামনে যেহেতু রয়েছে, এই জন্য মরিয়মকে যার তার হাতে আমি আল্লাহ তাআলা উঠায়া দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যার সমাধান, প্রবলেম সলভ হইল, সলিউশন হইল। হওয়ার পর মরিয়মের গার্ডিয়ান অভিভাবক হইলেন হযরতে জাকারিয়া। আমি আমার মায়েদেরকে এবার বলি, মা গো, ও মা, সকালবেলা আমি সরোয়ার রে হারিকেন দিয়া খুঁজলো আর পাইতেন না। কালকে যায়া মা আমার জুমা পড়ানো, কালকেও মাহফিল আছে। আপনার কাছে শুধু এখানে এসে একটা দাওয়াত দিতে চাই মা গো। এরপরে যেই ঘটনাটা এখন আল্লাহ কোরআনের ভিতরে বলেন, এটা এমন আজীব ঘটনা, যেই ঘটনা শুনলে পরে শরীরের লোম আর কূপগুলো দাঁড়ায় যায়। এক নম্বরে আমরা পিছনের কথাটা মনে করি, দীর্ঘদিন মসজিদের ইমাম হযরতে ইমরানের সন্তান হয় নাই, হান্নার হয় নাই, কথা ঠিক কিনা? দীর্ঘ টাইম যাওয়ার পর আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে যখন এইভাবে করে দুনিয়ায় পাঠাইলেন, এখন আরেকটা ঘটনা ঘটলো। মরিয়মের খালু হযরতে জাকারিয়া নবীর বয়স প্রায় 100 ছুঁই, তারও কোনো সন্তান হয় না। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম থাকবেন কোথায়? মা যেহেতু মান্নাত করেছে বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য, এই জন্য স্পেশাল ভাবে মরিয়মের জন্য মসজিদের পাশে একটা হুজরা কামরা তৈরি করা হয়েছে। এখানে শুধু মরিয়ম থাকে, অন্য কারোর থাকার কোনো অনুমতি নাই, পারমিশন নাই। মসজিদের মুসল্লি বের হওয়ার পর মরিয়ম মসজিদের ভিতরে ঢুকে সাফাইয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। মরিয়ম এই রুমের ভিতরে থাকে, অন্য কোথাও যায় না। আর মরিয়মের খাবার দাবারের সমস্ত ব্যবস্থা করে ওনার খালু হযরতে জাকারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন খাবার নিয়ে আসে, দরজার ভিতরে নক করা হয়। অনুমতি নেওয়ার পর মরিয়ম যখন অনুমতি দেন, তারপরে জাকারিয়া নবী দরজা খোলার পরে মরিয়মকে খাবারটা দিয়ে দেন। কোরআনের সূরা নূর 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় প্রথমে পরিষ্কার করে আল্লাহ তাআলা বাড়িতে আপনি আর আমি কেমনে ঢুকমু এটার একটা সমস্যার সমাধান দিয়েছেন। আমরা অনেক ভাইয়েরা আছি, কোন বাড়িতে ঢোকার সময় দৌড় দিয়া ঢুকে পড়ি, কোন বাসায় ঢুকার সময় গলা কাশি আওয়াজ নাই, সালাম নাই, অনুমতি নাই। এটা কিন্তু সভ্য সমাজের কাজ না, খুব ভালো করে বুঝেন। বাড়ির ভিতরে কোনো ঝামেলা যেন না হয়। আল্লাহ তাআলা এখানে আসার পর সূরা নূরের ভিতরে কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারেরা, এক নম্বর হইল তোমাদের ঘর, অন্যের ঘরের কথা তো পরে। তোমাদের ঘরেও যদি তোমরা ঢুকো, ও যুবক, ও স্বামী, তুমি টাস কইরা ঠাস ঠাস কইরা ঘরের ভিতরে ঢুইকা যায়ও না। আল্লাহু আকবার বলেন। এই আমল করা চাই, জোরে কোন ইনশাআল্লাহ। যেমনি হোক একটু শরম লাগবো, কিন্তু এই আমল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দেয় আর বলে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সর্বপ্রথম অনুমতি লইবেন, আমি কি ঘরে ঢুকমু কিনা মা, আমি কি ঘরে ঢুকমু কিনা প্রিয়তমা, আমি কি ঘরে ঢুকমু কিনা বোন। এইভাবে অনুমতি নিবেন একবার দুইবার, আওয়াজ করে কয় না, কি কয়বার? তিনবার। কয়বার? তিনবার। আর প্রত্যেকটা অনুমতির সাথে সাথে হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালাদেরকে সালাম দিতে হবে। সালাম দিয়া এটা না গলা খাকারি না। কি সুন্দর সমস্যার সমাধান আল্লাহ রাসূল দিয়েছেন কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, প্রথমে অনুমতি লইবা,
অনুমতি নেওয়ার পর সালাম দিবা, অনুমতি নিবা, সালাম দিবা, অনুমতি নিবা। কারণ তোমার স্ত্রীর ঘরেও যদি তুমি ঢুকো, স্ত্রী পরিপাটি নাই, অগোছানো অবস্থায় যদি থাকে, ওই সময় তুমি ওই অবস্থায় স্ত্রীকে দেখলে তার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে, তার প্রতি মেজাজটা খারাপ হবে। তোমার বোন উপযুক্ত ঘরের ভিতরে যদি থাকে, তোমার বোনকে তোমার দেখা ওইভাবে কিন্তু জায়েজ নাই। কথা ঠিক না বেঠিক? উপযুক্ত বোন, শরীরে কাপড় চোপড় নাই, কথার কথা। এই জন্য সর্বশেষ কয়, বোন তো দূরের সাবজেক্ট, তোমার যেই মা তোমার পেটের ভিতরে রাখছিল, ওই মার রুমের ভিতরে যাওয়ার আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে। তার আগে মায়ের রুমে ঢোকার কোনো অনুমতি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত করার মতন আর কেউ নাই। আমি প্রত্যেকটা মুহূর্তে বৃদ্ধ অসুস্থ মায়ের ঘরে ঢুকতে হয়, কয়বার অনুমতি নিমু? আল্লাহ রাসূল শুধুমাত্র একটু গরম হয়ে একটা কথা বললেন, সাহাবী রে, তোমার মা রুমের ভিতরে থাকা অবস্থায় হয়তো মাথার ভিতরে কাপড় নাও থাকতে পারে, অন্যান্য অঙ্গগুলা খোলাও থাকতে পারে, কথার কথা কেউ নাই, সেই হিসাবে একটু আরামের জন্য তুমি কি চাওনি তোমার মারে কাপড় ছাড়া অবস্থায় তুমি দেখবা? এটা কি তুমি পছন্দ করনি? সাহাবী তখন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি পছন্দ করি না। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, যদি তাই পছন্দ না করো, তাইলে তুমি অবশ্যই অনুমতি নিয়া নিজের মার ঘরে 100 বার হইলে ঢুকতে হইলে অনুমতি নিয়া ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। কলিং বেল টিপ দিলেন একবার, দুইবার, তিনবার, খুব ভালো করে বুঝেন। তিনবারের পরে চতুর্থবার টিপ দেওয়ার কোনো অনুমতি নাই। ঘরের ভিতরে ছোট বাচ্চা দরজার ভিতরে টাস টাস করে বাড়ি দিলেন, কোনো অনুমতি নাই। ছোট বাচ্চা ঘুমায়া রইছে, তার কষ্ট হইতে পারে। অসুস্থ রোগী আছে, তারও কষ্ট হইতে পারে। শুধু তাই নয়, ঘরের মহিলা নামাজরত অবস্থায় আছে, আপনি বারবার টাস টাস করে বাড়ি দিতেছেন, নামাজ ছাড়বো, ধরবো না কি করব, সে বিপদে পড়ে যায়। আল্লাহর রাসূল কয়, এখন তুমি চইলা যাও, কিছুক্ষণ পরে আবার আসো। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, এই হইল কোরআন। চিন্তা করছেন আপনি? ফ্যামিলি মেনটেন করা, সমাজ পরিচালনার চমৎকার সমাধান। এইটা যদি আমাদের সমাজের ভিতরে, আপনার আমার ফ্যামিলির ভিতরে শুধু একটা ওয়াজ আপনি ঢুকান, দেখবেন ইনশাআল্লাহ অনেক অশান্তি আল্লাহ তাআলা বাইর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতে চাইলাম বাজান, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের ভিতরে হযরতে জাকারিয়া নবী ঢুকলেন। ঢুকার সময় অন্যান্য দিনের মতন আজকের দৃশ্য দেখতেছেন বড় চমৎকার এবং আশ্চর্য ধরনের। উনি তাকায়া দেখতেছেন, খাবার নিয়ে মরিয়মের দরজায় দাঁড়াইলেন। দরজা খোলার পর তাকায়া দেখতেছেন মরিয়মের হাতের ভিতরে খাবার। চমৎকার, এমন চমৎকার খাবার, এমন বাসনা, এমন সুগন্ধি, যেই সুগন্ধি আর যেই বাসনা, যেই রং, ডিজাইন, কালার কোনোদিন জাকারিয়া নবী দেখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে ডাক দিয়া কয়, মরিয়ম, এই রুমের ভিতরে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষের আসার অনুমতি নাই, কিন্তু আজকে আশ্চর্য ধরনের ঘটনা দেখলাম। কে তোমারে খাবার দিয়া গেল? আমার কোনো মুসল্লি অন্য কেউ আসছে কিনা? মরিয়ম ডাক দিয়া কয়, খালুজান, আমার প্রতি খারাপ কোনো মন্তব্য কইরেন না, আপনি খারাপ কোনো কিছু আমার প্রতি আপনি ধারণা কইরেন না। আল্লাহ তাআলা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা একজন পুরুষের মাধ্যমে, যুবকের মাধ্যমে, কুদরতি যুবক, জান্নাতি যুবকের মাধ্যমে আমার রুমের ভিতরে দরজা খুলতে হয় না, টপকায় উপরে দিয়া নামে আর আমারে খাবার দিয়া যায় জান্নাত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ কইরা নারায়ে তাকবীর। মরিয়ম এবার ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে মনে চায় তারে আনলিমিটেড খাবার আল্লাহ তাআলা কোনো কথাবার্তা ছাড়া আল্লাহর কাম করলে আল্লাহ পৌঁছানোর মতন ব্যবস্থা রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর কিন্তু সন্তান হয় না, মনে আছে? বয়স 100। জাকারিয়া নবী চোখের পানি ফলায়া থরথর করে কাঁপতেছেন। মরিয়মকে রাইখা তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকলেন। ডাক দিয়া হাত উঠায়া, নামাজ পইরা হাত উঠায়া চোখের পানি ফলায়া কান্দে।
রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। মালিক, মরিয়ম ছোট্ট একটা বাচ্চা, মরিয়মের ঘরের ভিতরে মরিয়ম এখনো পর্যন্ত নেক আমল করার এমন কন্ডিশন তৈরি হয় নাই। পছন্দ কইরা যদি একটা ছোট বাচ্চার জন্য জান্নাত থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করতে পারো, 100 বছর বয়স আমি জাকারিয়ার হয়ে গেছে, হাড্ডিগুলা দুর্বল, চামড়া আমার স্কিন দুর্বল, দিতে পারো। তুমি ইচ্ছা করলে মোরা বাগানের ভিতরে ফুল দিতে পারো। তুমি ইচ্ছা করলে আমি মুরব্বি বৃদ্ধ হয়ে গেছি, এখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তুমি ইচ্ছা করলে আমি জাকারিয়াকে তুমি সন্তানের বাবা বানাইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হান্নার ইমরান কান্নার পরে আল্লাহ মরিয়ম দান করেছেন। জাকারিয়া নবী এই সমস্ত দৃশ্য সামনে নিয়ে যখন চোখের পানি ফলায়া দোয়া করলেন, আল্লাহ ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জোরে কোন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, জাকারিয়া 100 বছর বয়স, আমি বুঝি সন্তান দিতে পারবো, সেটাও আমি জানি। আজকে যেই ডায়লগ নিয়ে যে সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে তুমি আমার কাছে কান্না করেছো, আমি জাকারিয়া তোমারে বলছি, তোমাকে আমি আল্লাহ তাআলা সন্তান দান করলাম। সন্তানের নাম হবে ইয়াহইয়া। এই নামও আমি আল্লাহ তাআলা আসমান থেকে নাম রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অনেক ঘটনার পর কুরআনুল কারীমের সূরা মরিয়মের এখন থেকে আলোচনা। এই জায়গায় আয়েশা আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াজকুরু ফিল কিতাবি মরিয়ম। এই মরিয়মের কথা তোমরা স্মরণ করো, মরিয়মের ব্যাপারটা তোমরা ভালো করে বুঝো আর পড়ো। ওই মরিয়ম সম্পর্কে তোমরা একটু স্টাডি করো। ডাক দিলাম আর বললাম, আল্লাহ মরিয়ম সম্পর্কে কি পড়াশোনা করবো তুমি যদি বলতা। আল্লাহ ডাক দিয়া কয়, মরিয়মের ঘটনা শুধুমাত্র ঘটনা না, মরিয়মের ঘটার জন্য আমি সমস্ত মানুষদের জন্য, সব জায়গার জন্য আমি আল্লাহ তাআলা চমৎকার চমৎকার ওয়াজের ব্যবস্থা করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন আর বললেন, মরিয়ম, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে অন্যান্য মেয়েদের যেইভাবে একটা সময় গেলে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সন্তান হয়, এরকম একটা স্বাভাবিক টাইম যখন তৈরি হয়েছে, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে কুদরতি সন্তান দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতি সন্তানের ব্যবস্থা করবেন স্পেশাল পাওয়ারে। এটার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে পাঠায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন মরিয়ম কারোর সাথে ওইভাবে পর্দা করেন নাই, এখন যখন উপযুক্ত হয়েছেন, চেহারা সুরত এবং শরীরের অবকাঠামোর ভিতরে পরিবর্তন এসেছে, এখন ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা। কোরআন কয় মরিয়ম এখন থেকে হিজাবদারি হয়েছেন। এখন ইচ্ছা করলে এমনকি জাকারিয়া তার খালু ওনার সাথেও দেখা দেয় না। আমাকে মায়েরা কই গো, মায়েদেরকে বলছি, খালুর সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নাই। খালুর সাথে দেখা দেওয়া কি? দেবরের সাথে বুঝি দেখা দেওয়া জায়েজ আছে? আমার যে জামাইয়ের বড় ভাই ভাসুর, তার সাথে তো দেখা দেওয়া জায়েজ আছে। ওই কথা কয় না, মুসল্লিরা জানেই না, দেখা দেওয়া জায়েজ আছে। আমার মামা যেই মামিকে বিবাহ কইরা আনছে, আমার মামার স্ত্রী আমার মামিরেও দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহু আকবার কয় না? এই খবরই তো নাই। ভাবি হইল সবার বড়, চিন্তা করে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর এই বংশের বড় ছেলে আমারে বিয়া কইরা আনছে, আমার এই দেবর দুবর যা আছে এগুলা তো আমার হাতেই মানুষ হইছে। এখন দেবররাও চিন্তা করে আমগো মা তো, আমগো ভাবি তো ভাবি না, আমগো মায়ের মতন। খুব ভালো করে বুঝেন, শয়তানের মারাত্মক ধোঁকা। এরপরে ভাবিও চিন্তা করে, অগল্লগে আবার কিসের পর্দা দিমু, ওরা তো আমার সন্তানের মতন। তাইলে ভাবির মনের ভিতরে কি খায়? সন্তানের মতন। আর দেবর ছোট ছোট এখন উপযুক্ত হয়েছে, তাদের মনের কথা আমার মায়ের মতন। এই সম্পূর্ণ শয়তানের শয়তানি। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কয়, ছোট্ট ছিলা ভিন্ন ব্যাপার, এখন তোমরা যেহেতু উপযুক্ত হয়েছো ভাবি গো, যদিও তোমার হাতে কোলে পিঠে মানুষ হইছে,
দেবর তোমার জন্য হইল মৃত্যুর মতন মৃত্যু 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 মৃত্যু। বিষ খাইলে বাঁচার যেমন কোনো ওয়ে নাই, বাঁচার জন্য চেষ্টা করার পর মারাত্মক বিষাক্ত আকার ধারণ করার পরে আর কোনো হাসপাতাল নেয় না। আল্লাহর রাসূল কয় এটা তার চাইতে আরো জঘন্য। যেই কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ঘইটাই যাবে, এটা স্বাভাবিক। এই জন্য দেবরকে ভাবির জন্য বিষ আল্লাহ বিষাক্ত এবং মৃত্যু বানায়া রাখছে। এটা বইলা সাথে সাথে কয় যে কোনো সময় দেবরের কাছে একটা দুর্ঘটনা ঘটার পর তোমার একটা অকারেন্স হইয়া তোমার জন্য মৃত্যু অবধারিত হয়ে যাবে। সুতরাং খুব সাধু সাবধান, রেড অ্যালার্ট। কোন অবস্থাতে এই সমস্ত বোকা শোকা কথা কইয়া নিজেদেরকে ধ্বংস করা যাবে না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই অবস্থা যখন তৈরি হয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর দেখাও করেন না, মরিয়ম পর্দা করেন। এমন সময় একদিনকার ঘটনা, গোসলখানার ভিতরে মরিয়ম আলাইহিস সালাম ওয়াশরুম বাথরুম অথবা যেইভাবে আপনি বলেন ভিতরে ঢুকেছেন, গোসল করবেন। গোসল করার সময় হঠাৎ করে উনি আশ্চর্য হয়ে তাকায় দেখে সর্বনাশ, গোসলখানার ভিতরে টাগরা টক বগে যুবক ওনার সামনে দাঁড়ায় আছে। মাত্র উনি গোসল করবেন এমন একটা পজিশন তৈরি হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম বয়ে থরথর করে কাঁদতেছেন, আটকে উঠলেন। আজ পর্যন্ত আমার জাকারিয়া খালু সারা কারুর সাথে দেখা হয় নাই, এখন তো জাকারিয়ার সাথেও দেখা হয় না। আমার স্পেশাল একবারে খাস গোসলের কামরার ভিতরে যুবক দেখা যায়। সর্বনাশ, এই যুবক মনে হয় আমার কোনো ক্ষতি সাধন করবার জন্য এসেছে। ডাক দিয়া কয়, যুবক রে, তুই কেমন যুবক আমি জানি না, জানতেও চাই না। চরিত্রবান, ক্যারেক্টার ওয়ালা না ক্যারেক্টার লুজ, এটা জানার কোনো দরকার নাই। তোমার ভিতরে আল্লাহর ভয় আছে কি না এটাও আমার জানার দরকার নাই। শুধুমাত্র তোমার কাছে আমার একটা দরখাস্ত, ভাই তোর হাত পায়ে ধরি, তাড়াতাড়ি এখান থেকে বাইর হও, নাইলে এলাকার ভিতরে একটা দুর্নাম যদি হয়, এলাকার ভিতরে আমার থাকার কোনো জায়গা থাকবে না। আজ পর্যন্ত কেউ তো কোনো অবস্থাতে আমারে দেখে নাই। এইভাবে কইরা যখন আহাজারে যখন করে, তখন মরিয়ম আলাইহিস সালামকে ওই যুবক ডাক দিয়া কয়, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম যখন বারবার কয়, ভাই তুমি সইরা যাও, তোমারে দেখতে পারি না, দেখলে আমার শরীরের ভিতরে খুব ভয় লাগে, না জানি তোমার দ্বারা আমার চরিত্রের কোনো সর্বনাশ হয়ে যায়। যুবক তখন স্পেশাল ভাবে আবেগ ভরা উচ্ছ্বসিত কণ্ঠে ডাক দিয়া কয়, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। হে মরিয়ম, তুমি আমারে শুধুমাত্র কেবলমাত্র এলাকায় বসবাস করা যুবক যুবতী তরুণ তরুণী বখাটে অথবা ভালো যুবকের সাথে তুলনা কইরা বিপদে পড়তে যাও না, টেনশন করো না। আমি শুধুমাত্র যুবক না, আসলে মানুষই না, আমি আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা হযরতে জিবরাইল। তোমার কাছে আল্লাহ তাআলা স্পেশাল একটা কাম দিয়া তোমার কাছে আমারে আল্লাহ পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতটুকু বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, ভাই তুমি আমারে তারপরেরটা কও কি করবা? ডাক দিয়া কয়, মরিয়ম এমনি সমস্ত ব্যস্ততা ফেলে তোমার কাছে আমি আসি নাই। 7 আসমানের উপরে আমার বাড়ি, সেখান থেকে তোমার কাছে আল্লাহ তাআলা আমারে স্পেশাল একটা কাম দিয়া পাঠাইছে। কি কাম জানতে চাই? আল্লাহ তাআলা বলেছেন, লি আহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ তাআলা চায় মরিয়মকে বাবা ছাড়া, মরিয়মকে হাজবেন্ড ছাড়া, স্বামী ছাড়া মা বানাবে, সন্তান দিবে। এটার কাজ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তোমাকে মা বানানোর জন্য আমাকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা হওয়ার পরে এখন ডাক দিয়া মরিয়ম কি কয়, এ আমার যুবক, ও আমার মা, দুনিয়ার ভিতরে সন্তান আসার মাধ্যম একটা, কিন্তু ওয়ে হইল দুইটা, শরীয়ত ভিত্তিক, একটা হইল শরীয়তের বাহিরে। জোরে কোন ঠিক কিনা? একটা হইল জেনা, লিভ টুগেদার, অন্য নারীর সাথে পরকীয়ার সম্পর্কের পরে, ব্যভিচার করার পরে, খারাপ কাজ করার পরে একটা হইল সন্তান আসে, এটা হইল হারামজাদি। আরেকটা হইল বিবাহের মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক পুত পবিত্র সন্তান দুনিয়ায় আসে, এটা হইল হালালজাদি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সারা ভিন্ন কোন ওয়েতে, ও যুবক, ও আমার মা,
ও আমার বাবা, ও আমার আঙ্কেল, চাচ্চু আন্টিরা খুব ভালো করে বুঝবেন, এটা শুধুমাত্র কিচ্ছা কাহিনী না, এটার পরতে পরতে আল্লাহ অনেক রহস্য রেখে রাখছেন। শর্টকাট করে অনেক রাত্র হয়ে গেছে, একেবারে শর্টলি বলার জন্য আপনাদের কাছে এতটুকুন বলি। মরিয়ম চোখের পানি ফালায়া ডাক দিয়া এবার একটা ঐতিহাসিক কয়, ক্বালাত ইন আন্না ইয়াকুনু লি গুলাম, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। ভাই জিব্রাইল, তোমার কাছে আমার এখন বক্তব্য হইল, বাইরে আমার তো কোনো স্বামী নাই, কারোর সাথে তো আমার বিবাহ হয় না। আমি তো ছোট্টবেলা থেকে এই পর্যন্ত শুনে আসছি, হয়তো স্বামীর মাধ্যমে দুনিয়ায় সন্তান আসে, অথবা ব্যভিচারের মাধ্যমে অবৈধ সম্পর্কের কারণে আসে। আমি তো কারোর সাথে অবৈধ সম্পর্ক করি নাই, আমারে তো কেউ দেখে নাই। আমার সাথে রিপ টুগেদার হবে, পরকিয়া হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, অবৈধ প্রণয় হবে, প্রশ্নই তো উঠে না। এ জিব্রাইল, স্বামীও পাইলাম না, অবৈধ সম্পর্ক করলাম না, আমার পেটের ভিতরে যদি সন্তান আসে, এলাকার মানুষ তো আমারে তখন ডাক দিয়া কইব, মরিয়ম তোর বিয়া হইল না, সন্তান পাইলি কই? না জানি কার সাথে কোন খারাপ কাম তুই কইরা ফেলেছিস, তোরে জানতাম ভালো, তুই কিল্লাইগা এ আকাম কইরা তোর পেটের ভিতরে সন্তান আসছে। মরিয়ম থর থর কইরা কাঁপে। জিব্রাইল আলাইহিস সালাম তখন ডাক দিয়া একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইনু ওয়ালাম আকু হুয়া আলাইয়া হাইয়িনু ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। শর্টকাট করে বলি বাবা আমার, এই মুহূর্তে ডাক দিয়া কই, মরিয়ম, যে আল্লাহ তাআলা অবৈধর মাধ্যমে দুনিয়ায় সন্তান আসতে পারে, এটা যেরকম চরম সত্য কথা, বিবাহের মাধ্যমে সন্তান আসতে পারে এরকম সত্য কথা। আল্লাহ তাআলা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত নিজের শক্তি জাহির করার জন্য, নিজের সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটার বাস্তবতা ফুটিয়ে তুলবার জন্য কিয়ামত পর্যন্ত সবাইকে চোখ কান নাকের ভিতরে আঙ্গুলি ইশারার জন্য ঘোষণা দিয়েছেন, তোমাকে স্বামী ছাড়া নেককার সন্তান দিবেন, তোমার সন্তানের মাধ্যমে বাবা ছাড়াও যে দুনিয়ায় সন্তান আসতে পারে এটা নজির স্থাপন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শেষ করব না সারমো। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়া কয়, এটা কি তোমার কথা না আল্লাহর কথা? কয়, এতক্ষণ তো বললাম আল্লাহর কথা, এখন তুমি যদি ইচ্ছায় নাও তাইলে হবে, না ইচ্ছায় যদি নাও তাইলে হবে, কারণ আল্লাহ তাআলার ডিসিশন যেটা, এটাকে চেঞ্জ করার কোনো মাধ্যম, কোনো শক্তি, পরাশক্তি, মহাশক্তি জমিনের ভিতরে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মরিয়ম আর কোনো কথা বললেন না। মরিয়ম আলাইহিস সালাম যেই কাপড় ড্রেস পরা ছিলেন, এই কাপড়ের উপর থেকে এইদিকে তাকান, আমার দিকে তাকান, এই সালোয়ার অথবা কামিজের উপরের ভিতরে একটু ফাঁকা কইরা জিব্রাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন। সুবহানাল্লাহ কয় না? আওয়াজ কইরা কয় না সুবহানাল্লাহ? একটা ফু দিলেন, জাস্ট একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম প্রেগন্যান্ট হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুদরত জোরে কোন কার? আওয়াজ কইরা আরেকটু জোরে, আরেকটু জোরে। সব পারেন কে? মুহতারাম হাজিরিন, প্রেগন্যান্ট হওয়ার পর আমাদের বাচ্চাদের মতো 10 মাস 10 দিন মরিয়ম আলাইহিস সালামের সন্তান পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলেন না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 মাস 10 দিন তার পেটে সন্তান নিয়ে থাকেন নাই। আমি আমার বাবাদের কাছে এই মুহূর্তে যেই কথাটা বলতে চাই বাজান, মাত্র অল্প কয়েকদিনের ভিতরে মরিয়ম আলাইহিস সালামের সন্তান যখন পেটের ভিতরে চলে আসলো, এই একটু খেয়াল করেন, এখন একটু ডিস্টার্ব করেন না, 5 মিনিট কেউ ডিস্টার্ব করেন, একটু শুনেন, খুব স্পর্শকাতর একটা জায়গা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেটের ভিতরে আসার পর এই খবর জাকারিয়া নবী নিজেও জানে না। আল্লাহু আকবার। কেউ জানে না কি হয়েছে, কেউ জানে না, কেউ জানে না বাজান গো, মা গো, কেউ জানে না। কিন্তু দুনিয়ার ভিতরে সবচাইতে বড় একটা শয়তান রয়ে গেছে, এটার নাম হইল মিস্টার ইবলিস। জোরে কোন ঠিক কিনা? সমস্ত খবর এই শয়তানের কাছে আছে। শয়তান যায় কথার কথা, মধ্য রাধা কৃষ্ণপুর এলাকায় কোন জায়গার ভিতরে যুবকরা একসাথে খেলাধুলা করতেছে, কথা বলতেছে,
ওই যুবকদের কাছে যায়া আস্তে আস্তে মানুষের বেশ ধরে দাঁড়ায়া কয় তোমার কাছে তো কোনো খবরই নাই। খুব ভালো করে বুঝেন, কোনো খবরই নাই। আপনি কে? আরে আমারে চিন্না কি করবা, আগে খবরটা শুনো। আমারে চিন্না কি করবা, খবরটা শুনো। তো কি তোমাকে খবর আছে? মরিয়ম মরিয়ম খালি যে কও, মরিয়মের ভিতরের খবর আসেনি তোমার কাছে? নাউজুবিল্লাহ, জোরে কয় না। কি হইছে? মরিয়ম মরিয়ম কি? মরিয়ম তো নেককার ফরহেজগার, কারে না? তোমরা জানোই না মরিয়মের পেটে সন্তান। সবাই তো মানে চমকে উঠার মতন, কয় কি, কিভাবে সম্ভব? মুহতারাম হাজিরিন, যেই মরিয়মের জন্য লটারির ব্যবস্থা হয়েছিল, যেই মরিয়মকে লজেস কিন্না দিছিল, যেই মরিয়মের জন্য মানুষ পাগল পেরেশান ছিল, যে মরিয়মকে খাওয়ায়া দাওয়ায়া বারো করার জন্য, তারে দিয়া সোয়াব কামারের জন্য পাগল, এক কামার দুই কাম, মুহূর্তের ভিতরে শয়তান রং লাগায়া আরো মজা কইরা সাথে সাথে ডাক দিয়া কয় মা। এমন হৃদয় বিদারক কথা ডাক দিয়া কয়, তোমরা হয়তো টেনশন করতেছ কেমনে এই ঘটনা ঘটলো। তোমরা না বড় হুজুরের দায়িত্ব দিছিলা মরিয়মের, মনে আসেনি? কয় হ আছে তো। এই মরহুম হুজুর যে খাদে মরিয়ম খালুজান, এই খালুজানেই সর্বনাশ করছে। জোরে কর না। আমরা জানি পৃথিবীর ইতিহাসে 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই নবী রাসূলদের ভিতরে শুধুমাত্র জাকারিয়া নবীরে গাছের ভিতরে ঢোকার পরে করাত দিয়া কাটটা 2 টুকরা করা হয়েছিল। কিন্তু কেন করা হয়েছে এই ঘটনা আমরা জানি না। এখন শুনেন, গোটা এলাকার ভিতরে খবর যখন চাউর, কেউ বিশ্বাস করতে চায় না। শয়তান আবার কয় তোমরা যে বিশ্বাস করবা না আমি তো আগে থেকেই জানি, কিন্তু একটু তোমরা দরজা ভাঙ্গা ভিতরে ঢুকিয়া তারপরে খবর দাও, দেখো আমার কথা সত্য না মিথ্যা। মুহতারাম হাজিরিন, ঘটনাটারে রং বেরঙ্গের মজা দিয়া এটা দিয়া সেটা দিয়া যখন লাগায়া দিছে, যেই যুবকরা মরিয়মের এতক্ষণ পর্যন্ত পাহারাদার বডিগার্ড ছিল, যেই যুবকরা মরিয়মকে শ্রদ্ধা করত, সম্মান করত, এই যুবকরা এখন মরিয়মের জন্য এক একজন বিশাল বড় দানব আর বিশাল বড় ভূত আর পেতনির আকার ধারণ করলো। প্রত্যেকটা এক একটা জালেম হয়ে গেল। ডাক দিয়া জাকারিয়ারে ধরলো। তার আগে মরিয়মকে যা কয়, মরিয়ম দরজা খোল, তুই নাকি গর্ভবতী হয়েছিস এটা আমরা দেখতে চাই। হায় হায় রে, নিষ্ঠুর ঘটনা। এই কথা বলার পরে আর কোনো কথা নাই। মরিয়ম তো ভিতরে থর থর করে কাঁপে। জিব্রাইল ফেরেশতারে তো এই কথাই বলছিল, বাইরে জিব্রাইল, এই এলাকার মানুষ কিন্তু আমারে আরামে থাকতে দিত না। যে এক কথা তুমি আমারে এখন শুনাইয়া গেলা, আমি তো জানি রে জিব্রাইল এটার ভয়াবহতা কত মারাত্মক। আমার তো বাবা নাই, মাও নাই, খালু আছিল, খালু আমার যে কি নির্যাতন করা হবে রে জিব্রাইল। ও জিব্রাইল, এটা কি অন্যভাবে কোনো ব্যবস্থা করা যায় না? তখনই জিব্রাইল বলছিল, ক্বালা কাযালিক, তুমি চাইলেও সন্তান হবে, না চাইলেও হবে। কারণ এর পিছনে আল্লাহ তাআলার চমৎকার কুদরত। দরজাটা ভাঙলো। বাস্তবে যখন খবর পাওয়া গেছে, এখন দেখলো ঘটনার যাচাই জাস্টিফাই আর ইনকোয়ারির কোনো খবরও নাই। তার আগেই মরিয়ম রে ধরলো। ধরার পর মরিয়ম আলাইহিস সালামের মুষ্টি ধইরা চুলগুলা টাইন্না ছিঁড়া শুরু করলো। হায়রে মায়ের চতুর্দিক থেকে কিল ঘুষা, লাত্তি আর লাঠির বাড়ি। পিটাইতে পিটাইতে মরিয়ম আলাইহিস সালাম একটা ছোট বাচ্চা ছিল আর একটু বড়, আল্লাহর হুকুমে এখন মা, গর্ভবতী মারে। হায়রে মায়ের, আমি আমার যুবকদের কাছে কই, যুবক, কোন এলাকায় কোন ঘটনা যদি কেউ কোন সময় বলে ভাই তোমার হাতে আর পায়ে ধরি, ওটা ইনকোয়ারি 100% না কইরা কোনো অ্যাকশনে যাইবা না। জোরে কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ, আর একটু জোরে ইনশাআল্লাহ। কান কথা বলেন না, লোকের অভাব নাই, কথা ঠিক না বেঠি? ঝামেলা লাগাইন না, লোকের অভাব নাই, সমাধান করার লোকই নাই, কথা ঠিক না বেঠিক? আগুন লাগায়া দিবে, নিবানের লোক নাই, কথা ঠিক না বেঠিক? যুবকরা মায়ের শুরু করলো। বৃষ্টির মতন লাথি ঘুষা, চর থাপড় কি, মুহূর্তের ভিতরে শরীর থেকে পিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। হায়রে মায়,
আর কথার তো নির্যাতন আছেই, তোরে আমরা সবচাইতে বেশি চরিত্রবান বলে করতাম, কিন্তু সবচাইতে বড় চরিত্রহীন তুই। এলাকায় তোরে রাখলে খোদার গজব নাজিল হইব। এই মসজিদ তুই ব্যবসাখানা বানাইছস, তোরে রাখন যাইতো না। আবার আকাম করতে যায় তুই তোর খালুর সাথে সম্পর্ক করেছিস, এই কথা বইলা কয় ইমাম সাহেবরে ধরো। যেই ঘটনা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম, দেখেন ঘটনার অবস্থাটা কি। সবাই মিল্লা এবার ইমাম সাহেবরে দৌড়ায়, শয়তান আইসা আবার কয় ইমাম সাহেবরে পাওনা দৌড় লাগা, ওই দিকে দৌড়ায়। মুহতারাম হাজিরিন, কিন্তু এই শয়তানটা কোন মানুষ, কোন গ্রামের মানুষ, কোনো খোঁজ খবর নাই। এইভাবে কইরা ইমাম সাহেব রাস্তা দিয়া দৌড়ায় দৌড়ায় সামনে যায়। কোন জায়গায় যায় বাঁচবে? সামনে যাওয়ার পর যেহেতু উনি পয়গম্বর, পুত পবিত্র পয়গম্বর, আর বাঁচতে না পাইরা ওই জায়গায় একটা মিস্টেক হইয়া যায়। সাথে সাথে বিশাল একটা গাছ সামনে, গাছটারে ডাক দিয়া কয়, ও গাছ, তুমি আমারে বাঁচাও, ফাঁকো আমারে বাঁচানোর ব্যবস্থা করো। জোরে কোন আল্লাহ। গাছকে এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছ মুহূর্তের ভিতরে ফাইটটা দুই টুকরা হয়। জাকারিয়া নবী ভিতরে ঢোকার পরে গাছটা আবার লেগে যায়। সুবহানাল্লাহ কয় না? জাকারিয়া নবী যখন ডাক দিয়েছেন, সাথে সাথে গাছ হুকুম মেনেছেন। লাস্ট মুহূর্তে আইসা শয়তান এখন ডাক দিয়া কয়, হুজুর রে দৌড়াইতেছিল, এখন আর পাও না, উড়াল দিয়া হুজুর চলে গেছেন না। এই গাছের ভিতরে হুজুর, এটা কেমনে সম্ভব? কেমনে আবার অসম্ভব? তোমাদের হুজুর তো সাধারণ কোনো হুজুর না, তোমরা তুমগো হুজুরের ব্যাপার ভালো করে জানো, কিন্তু এখন তাকাম একটা কইরাই ফলাইছে। এখন যেহেতু মারবা, তাকায়া দেখো হুজুরের পাগড়ি তো চিনো, পাগড়ির অংশ বাইর হইয়া রইছে। সবাই তাকায়া দেখে পাগড়ি তো বাহিরেই। এখন কি করা যায়? আর কোনো দরকার নাই, করা তাই না, গাছ কাটা শুরু করো। এ মুসল্লিরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই অবস্থার ভিতরে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে টানা হেসরা, কিলাকিলি মারামারি, রক্ত রঞ্জিত রক্তাক্ত অবস্থা, ব্লিডিং হচ্ছে, ভয়াবহ একটা অবস্থা, কন্ডিশন তৈরি হয়েছে। ছুরি আইনা ওই যখন করাত আইনা গাছ কাটা শুরু হয়েছে, উপর দিক থেকে গাছ কাইটা ফাইলা যখন মাঝখান দিয়া কাটা শুরু করেছে, এমন সময় কাটতে কাটতে মাথার কাছে যখন ব্লেড চলে আসছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ বইলা ডাক দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, জাকারিয়া, শয়তান আর এলাকার বখাটে যুবকদের থেকে বাঁচার জন্য তোমার উচিত ছিল আমারে আগেই ডাক দেওয়া। তুমি গাছের কাছে যখন আশ্রয় চাইছো, তুমি পয়গম্বর, তোমার কথা গাছ কবুল করেছে। এখন আর কোনো কথা বলবা না, তোমার জন্য আমি এটাই তাকদীরের লিখন করে দিয়েছি। ওরা করাত দিয়া কাইটা দুই টুকরা করবে, ভাবে তোমার মরণ হয়ে যাবে। আর একবার যদি তুমি আল্লাহ অথবা আহ শব্দ করো, তাইলে তোমার নবুয়তের দরজা আমি কাইটা দিব। জোরে কোন আল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের কথা কেউ শুনে না। মারতে মারতে মরিয়মকে এবার এলাকা থেকে বের করে দিয়েছে। বড় বড় মাস্তানগুলা ডাক দিয়া কয়, মাইর হয় নাই, মাইরের মিটার আরো বাড়া, মারতে মারতে ওরা শেষ কইরা দি। যেইভাবে আদর কইরা কোলে পিঠে মানুষ করছি, এলাকায় ওরে রাখা যাবে না। নষ্টা বরষ্টা চরিত্রহীনাকে যদি এলাকায় রাখা হয়, এলাকায় আমরা থাকতে পারবো না। নিজেদের কোনো আগা মুসল কিচ্ছুর খবর নাই, কিন্তু আরেকটা নেককার মেয়েকে এইভাবে অত্যাচার শুরু হয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া জঙ্গলের ভিতরে দিয়ে আসছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায় আর কান্দে। এই মুহূর্তেও যেন মরিয়ম হয়রান পেরেশান না হয়, এই জন্য সান্ত্বনার জন্য প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে মরিয়মের কাছে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অসুস্থ মরিয়ম একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের কাছে চলে গেল। সেখানে যায়া আর সহ্য করতে পারে নাই, খাওয়ার নাই, পানি নাই, পেটের সন্তান, কিভাবে এটার গর্ভ খালাস হবে তাও জানে না, কেউ পাশে নাই। এমন একটা অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহ নিয়া মরা খেজুর গাছ, খুব খেয়াল রাখেন, কি খেজুর গাছ? মরা খেজুর গাছ, শুকায়া কাঠ, পাতাগুলা শুকনা, খেজুর গাছে হেলান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা খেজুর গাছকে তাজা বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কুদরতে জিব্রাইল ফেরেশতার মারফতে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের ডেলিভারিটা কমপ্লিট করাইলেন। সুবহানাল্লাহ। কমপ্লিট ডেলিভারি হওয়ার পর অনেক ব্লিডিং হয়েছে, অনেক রক্ত শরীর থেকে চলে গেছে। আহারে, আমার মা গুলা এখানে বসা, আমার বাপেরাও বসা। কোরআনের ভিতরে এই বিষয়টা আল্লাহ এত চমৎকার করে বলছে। এই জন্য যুবক ভাই, তোমার কাছে আবারও বিনতি, তুমি বউ পায়া মারে বুল্লা বাপের বুল্লা যাও না। কারণ তোমার এই দুনিয়ায় আনতে যায়া কত মা আছে সাদা কাগজের ভিতরে সাইন দিছে, আমি বাঁচার দরকার নেই, আমার সন্তানরা বাঁচুক। আমার স্বামীরে আমি সন্তান দিয়া যাইতে চাই, আমি মইরা যাবো, ডাক্তার কইছে তুমি বাঁচবা, না হয় সন্তান। জমিনের ভিতরে এমন কোন নিষ্ঠুর মা পাওয়া যাইতো না যেই মা বলবো আমারে তুমি বাঁচায়া দাও, আমার সন্তান মাইরা ফেলাও, কেউ বলে না। প্রত্যেকটা মা এই কথা কয়। সাদা কাগজের ভিতরে কলম দিয়া টিপসই দেওয়া আমার কাছে, আমি দিয়া দেই, আমার সন্তান বাঁচুক, আমি মা বাঁচার কোনো প্রয়োজন নাই। এটা হইল মা। জোরে কম সুবহানাল্লাহ। মায়ের মতন দহরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের যখন এই ভয়াবহ চিত্র আর অবস্থা, আসমানের ফেরেশতা কান্দে, জমিনের সমস্ত প্রাণীগুলা পর্যন্ত কান্দে, আর কয় আল্লাহ, ছোট একটা মানুষকে তুমি কেন, দুর্বল একটা নারীকে এত বিশাল বড় পরীক্ষায় তুমি। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা খেজুর গাছকে এবার নির্দেশ দিল। খেজুর গাছে প্রচুর ব্লিডিং হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। আমার মরিয়মকে এখন খাওয়ান দেওয়ার মতন আর কেউ নাই। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাছ প্রাণী চতুষ্পদ জানোয়ারকে মানুষের সেবার জন্য বানাইছি। আমার মরিয়ম শরীর দুর্বল, হাত উঠায়া তোমার গাছ থেকে কিছু খাওয়ার মতন ব্যবস্থা নাই। তুমি যেহেতু তাজা হইছো, তোমার ভিতরে এখন তুমি খেজুরের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে বড় বড় খেজুর হয়ে গেল। কয়েক সেকেন্ডের ভিতরে কুদরতি ভাবে খেজুরগুলোরে আল্লাহ পাকায়া দিলেন। ডালকে এবার ডাক দিয়া কয়, খেজুর গাছের ডাল, মরিয়ম গাছের ভিতরে হালাম দিয়া শোয়া। মরিয়মের জন্য তুমি এবার আর কোনো কথা নাই, আস্তে আস্তে ডালটাকে নিচে নামায়া দাও। খেজুরগুলা যেন মরিয়মের মুখের ভিতরে থাকে, আর মরিয়ম যেন কষ্ট ছাড়া হাতে না দইরা মানুষ যেরকম মুখে ঢুকায়, তুমি এইভাবে ঢুকায়া ঢুকায়া দাও, মরিয়ম চাবাবে। জোরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মরিয়ম রে ডাক দিয়া কয়, মরিয়ম, তোমার পাও দিয়া তুমি মাটির ভিতরে একটা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করলেন, ঝর্ণার পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মায়েদের কাছে বলি, মা গো, ঘটনা শুনলাম, কানলাম, হুজুর ভালো ওয়াজ করছেন, এই কথাটা বলার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র দাওয়াত সবার জন্য এইটা। যেই জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, সুদের ধারে কাছেও যায়েন না, ঘুষের কাছে যায়েন না, জুলুমের কাছে যায়েন না। কারণ এই আপনি এক সময় যুবক বয়সে বহুত কিছু করতে পারছেন, এখন লাঠি ছাড়া ঘর থেকে বাইর হইতে পারেন না। যুবক রে, দাদা দাদি নানা নানি রে, দেখো, তোমাদের চাইতে তাদের শরীরের জোয়ানি শক্ত আরো বেশি ছিল। তুমগো আর আমগো অবস্থা যে কেমন হইব একমাত্র আল্লাহই ভালো জানে। সুতরাং যৌবন কালকে দুষ্টামি ফাইজলামি কইরা নষ্ট কইরো না, নষ্ট কইরো না। আমি আপনাদের কাছে যেই কথা বলতে চাইলাম, গ্রাম থেকে মরিয়মকে চুলের মুষ্টি ধইরা কিলায়া গুতায়া লাইতে গুছায়া তারপরে বের করে দিছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এবার ডাক দিয়া কয়, মরিয়ম, এখন তোমার কাজ হইল, পানির ব্যবস্থা করলাম, শরীর তোমার হৃষ্টপুষ্ট, বাচ্চা তোমার হাতে। বাচ্চা দেখার সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের এই কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে। জোরে কচ্ছ। জমিনের ভিতরে আপনি আর আমি যখন দুনিয়াতে আসছিলাম, এমন কোন মা নাই যেই মায়ের সন্তান ডেলিভারি হওয়ার পর দাদি নানি সবাই কাছে তখন মা বলে, আমার সন্তান রে আমার হাতে দে।
মা তখন কয়, আমার সন্তানরে আমার হাতে দেন, বুকে দেন। সন্তানের শরীরের ভিতরে কিন্তু রক্ত মাখানো। মারে তখন সবাই কয়, তুই এই সন্তানের জন্য কত কষ্ট করলি, তোর কাছে সন্তান কেন দিমু? মা তখন ডাক দিয়া কয়, এই সন্তানের জন্যই তো আমি আমার জীবন যৌবন সব শেষ করলাম। এই সন্তানটাকে যদি তোমরা আমার কাছে দাও, সাথে সাথে ওরে দেখা দেরি হবে, ওরে চুমা দিতে দেরি হবে, আমার 10 মাস 10 দিনের কষ্ট ভুলতে দেরি হবে না। জোরে কথা। আল্লাহ কোরআনের ভিতরে কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মরিয়মকে ডাক দিয়া কয়, তোমারে তো আমি সাধারণ কোনো সন্তান দেই নাই রে মরিয়ম, তোমারে আমি একটা সন্তান দান করেছি, সন্তানটাকে তুমি বুকে লাগাও, কারণ এই সন্তান তোমার জন্য মধু। এই সন্তানকে বুকে লাগাইতে দেরি হবে, তোমার কষ্ট দূর হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর কষ্ট না দিয়ে আমার মতন করে আলোচনাটা শেষ করে দেই। আর একটু না বললে মনের ভিতরে কষ্ট থাকবে, এই জন্য খুব শর্টলি বলে দেই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিব্রাইল মরিয়ম রে কও গ্রামে যাইতে। আল্লাহু আকবার কয় না? মরিয়ম আলাইহিস সালাম কয়, কি কইলো আবার এলাকায় যামু? ওই এলাকা থেকে আমারে বেশ্যা, আমারে পতিতা, নষ্টা, ভ্রষ্টা, আমারে জানাকারিনী চরিত্রহীনা বইলা বাইর করে দিতে। এখন গেলে কত কথা কইব, আগেরটাই সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম আগে তুমি ছিলা একলা, এখন হইলা দোকলা। সুবহানাল্লাহ। তোমার বাচ্চা ছোট বাচ্চা, তারপরে হয়তো তোমার সন্তান, তুমি শুধু এলাকায় যাও। এলাকায় যাওয়ার পরে বাকি কি করতে হবে সব কিছু আমি আল্লাহ তাআলা করব। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মুনাজাত কবুল হোক, কবুল হোক। আজকের চোখের পানি কবুল হোক, কবুল হোক। জোরে কোন আমিন। সেম যা বলতেছেন তাই হচ্ছে। এলাকায় গেল, সন্তান বুকে, আই হাই শুরু হয়ে গেছে আবার। শয়তান নষ্টা, পচা সন্তান, হারামজাদা লই আবার এলাকায় আইছস, তোর তো লজ্জা শরম কিছু নাই। সেম এই কথাই বলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মরিয়ম ঘটনা এখন এই মুহূর্তের জন্য শেষ। এতদিন পর্যন্ত বুক বদ্ধ কইরা নীরবে সহ্য করেছো, কোনো কথার উত্তর তুমি দিতে পারো নাই। এখন তোমার জন্য আর কষ্ট করার দরকার নাই। কি? ইন্নী নাযারতু লির রহমানি ফাতাকুম, ইন্নী নাযারতু লির রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি দুইটা কথা বলবা। সুবহানাল্লাহ কোন? কয়টা কথা? জোরে জোরে কয়টা? এক নম্বরে তুমি বলবা, আমি রোজা রাখছি। তুমি কি বলবা? আমি রোজা রাখছি। আগেরকার শরীয়তের নিয়ম ছিল, রোজা রাখলে সকাল থেকে সন্ধ্যা কোনো কথা বলা হারাম, বলাই যাবে না। আর সামনে রোজা আসতেছে, রোজা রাখি, সিগারেট খাই, ইফতারির পরে আছে না নাই? কথা কয় না। রোজা ইফতারিটা খুললাই মুখটা রোজাটা বাইঙ্গাই দৌড়, হাই হাই রে তাড়াতাড়ি বাইদাস না, আছে না নাই? আগেরকার শরীয়ত ছিল রোজা রাখবা, বাট কথাও বলতে পারবা না, খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা, কথাও বলা যাবে না। ডাক দিয়া কয়, মরিয়ম সবাই এই খবর জানে, সুতরাং তুমি যায়া ইশারা দিয়া বলবা, ইন্নী সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর কথা হইল, মরিয়ম তুমি আর কারোর সাথে কোনো কথা বলবা না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যত কথা বলার দরকার হইব এখন তোমার পক্ষ থেকে আমি স্পিকার নিযুক্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আশ্চর্য ধরনের সর্বশেষ লাস্ট ফিনিশিং এর ঘটনা কি? মরিয়ম আলাইহিস সালাম গেলেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলু, এই বাচ্চাটাকে কোলে নিয়ে তারপরে গেলেন। ডাক দিয়া বলল, ইয়া মরিয়ম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ওই যে আগে যা করা তাই কইছে। আবার ডাক দিয়া কয়, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তাফসীরের ভিতরে অনেকগুলা কথা আছে, এর ভিতরে একটা কথা হইল এরকম যে মরিয়ম আলাইহিস সালামকে কেউ কেউ বলে যে মুসা আলাইহিস সালামের বোন ছিল,
অথবা মুসা আলাইহিস সালামের পরবর্তী বোন ছিল মরিয়ম। এই জন্য মুসা নবীর একটা ভাই ছিল হারুন। নবী সুবহানাল্লাহ কোন ডাক দিয়া কয়, ও মরিয়ম, এই মরিয়ম শোন, তুই তো নেককার বাপের মাইয়া ছিলি, খালুও নেককার ছিল, এই কামটা করলি কেমনে? আর তোর যে বাবা এবং তোর যে ভাই হারুন অনেক আগে চলে গেছে, এরাও তো নেককার ছিল, তুই নেককারের ঘরে তুই এই কামটা কেমনে করলি? এই কথাগুলা যখন বলতেছিল, কষ্টের উপরে কষ্ট, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয় আর কয়, মরিয়ম, এখন থেকে তোমার মুখ একবারে ফুল স্টপ, কোনো কথা নাই। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটা আরো জোরে হইতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আমার দিকে তাকান। স্তনের ভিতরে বাচ্চাটা নিয়ে রাখছে, স্তনের দুধ খায়। ডাক দিয়া মরিয়ম আলাইহিস সালাম ইশারা দিয়া কয়, যত কথা সব বাচ্চার সাথে, বাবুর সাথে। সুবহানাল্লাহ কোন এলাকার মুরব্বীরা, মাথা মোটাওয়ালা পাগল গুলাব ডাক দিয়া কয়, এ মরিয়ম, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। দুধের বাচ্চা কথা কয়, বাপের যৌনমেও কোনোদিন দেখলাম না, তুমি আবার ফাইজলামি শুরু করছো। তুমি কও তুমি কথা কইবা না, তুমি বেশ ধরছো, ভাব ধরছো, অভিনয় শুরু করছো, নাটক শুরু করছো, অ্যাক্টিং করো। আর এই বাচ্চার লগে আমরা মুরব্বীরা হুমরা সুমরা নেতা পাতি নেতারা কথা কমু, একটা প্রেস্টিজের ব্যাপার সেপারও তো আছে। মরিয়ম কোনো কথা কয় না। আবার যখন মাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সাথে সাথে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের দুধ খাওয়ার নবী হযরতে ঈসা আলাইহিস সালাম চিৎকার কইরা ডাক দিয়া কয়, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে কোন আল্লাহু আকবার। এলাকার মাতবর, চিটার, বাটপার, লম্পট, দালালের গোষ্ঠীরা এতদিন পর্যন্ত আমার মায়েরে জানাকার বইলা তোমরা কত অপমান করেছ, অপদস্থ লাঞ্ছিত করেছ। সর্বপ্রথম তোমরা বুঝো, তোমরা যেই কথা বলেছো এটাই চরম সত্য কথা। দুধের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না। আমি যেহেতু কথা বলতেছি, এটা আমার মার কোনো ক্রেডিট না, আমার নিজের কোনো যোগ্যতা না। এই সমস্ত যোগ্যতা হইল আমার আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দুই নম্বর কথা হইল, তোমরা যারা আমার মারে হারামজাদি বলেছ, তোমরা যারা আমার মাকে বেশ্যা পতিতা বলেছ, চরিত্রহীনা বলেছ, মধ্য রাধা কৃষ্ণপুরের সমস্ত ভাইদেরকে শেষ কথাটা বলতে চাই। বাচ্চায় মহা হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এক নম্বর, আমি আল্লাহ তাআলার পুত পবিত্র বান্দা, নেককার সন্তান। আমার আম্মাকে আল্লাহ গর্ভবতী বানাইছে, আমার নানা যে হযরতে জাকারিয়ার সাথে কোনো সম্পর্ক হয় নাই। সুবহানাল্লাহ কয় না। শুধু তাই নয়, আমারে আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহর বান্দা বানায় নাই, আমারে আল্লাহ তাআলা নবীও বানাইছে। আসমানি কিতাব ও ছোট্ট বেলায় নবুয়ত দান কইরা আমারে দান করেছে। কিতাবের নাম ইনজিল। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরো বহুত কথা আছে, আর সামনে যাইলাম না, এই পর্যন্তই শেষ। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা সবক গ্রহণ করার তৌফিক দেখ, আমিন। যারা যারা কষ্ট পাইছেন হেরা দিরা গালি দিয়ে দেন। না 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 না, জি জি। আর এখন আপাতত আজকের মতো শেষ, আরো ঘটনা আজকের মতোই শেষ। আল্লাহ তাআলা শুনেন, কাজ আছে, অনেক রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়েছে হুজুর। ভাইজান শুনেন, 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 কালেকশনের পরে কথা কইব। আপনারা রাজি আছেন? মুহতারাম হাজিরিন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরের অংশটা শুধু বলি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান তখন ডাক দিয়া চোখের পানি ফালায়া ব্যগ্র কণ্ঠে বাঘের বাচ্চার মতো এবার ডাক দে, সিংহের বাচ্চার মতো কয়, শুনো,
এক নম্বরে বললাম আমি আব্দুল্লাহ, আল্লাহর পুত পবিত্র বান্দা। 2 নম্বর বললাম আমারে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন ইনজিল। 3 নম্বরে বললাম পৃথিবীর ইতিহাসে শুধু একজন, সে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ায় আসার পর বাচ্চা অবস্থায় নবী, তিনি হইলেন হযরত ঈসা। সুবহানাল্লাহ। আমাদের নবীজি নবী হয়েছেন 40 বছর বয়স পার হওয়ার পরে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবী একজন যিনি ছোটবেলায় কথা বলছেন, কিতাবের ভিতরে আসছে। এই ওয়াজ আর স্টেটমেন্ট দেওয়ার পর থেকে আবার ঈসা নবীর কথা বন্ধ হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সিস্টেমেটিক সময় যাওয়ার পর, যেই সময় বাচ্চারা কথা বলে, এরপরে আবার ঈসা নবী ওই সময় থেকে কথা শুরু করছেন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এই কথাটা, এই স্টেটমেন্ট দিয়া মার চরিত্র যে অক্ষত, অক্ষুণ্ণ, দোষ নাই, ত্রুটি নাই, সাফ ক্লিন, পরিষ্কার, এটা বোঝার জন্য ওই মুহূর্তে শিশু বাচ্চার জবান দিয়া বুড়া মানুষের মতন কথা বাইর করছেন কে? এবার ডাক দিয়া কয়, শুনো ও পাগলেরা, খুব ভালো করে শুনো ও পাগলেরা, শুনো। তোমরা যারা আমার এই 3 কথা শুনলে, আব্দুল্লাহ, আরেকটা হইল আসমানি কিতাব, আরেকটা হইল আমি নবী, আরেকটা কথা তোমাদেরকে বলি, ওয়াদালানি মুবারাকান আইনামা কুনতু। এই পর্যন্ত হইল তো হইতো, আল্লাহ তাআলা আমাকে এমন চমৎকার বরকতময় করেছেন, আমি যেখানে যাই চতুর্দিক দিয়ে, আমার চতুর্দিক দিয়া কোনো গজব আযাব না, রহমত আর বরকত ঘুরতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। এরপরে ডাক দিয়া কয়, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এরপরে ডাক দিয়া বলতেছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। মুহতারাম হাজিরিন, এতটুকুন পর্যন্ত কইয়া বাবা সবাই আমারে মাফ করেন, কথাটা গুছায়া এই পর্যন্তই শেষ করি। ডাক দিয়া কই, আল্লাহ তাআলা আমারে কয়েকটা ওয়াজ করছেন, আল্লাহ আমারে ওয়াজ করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে 1 নম্বরে ওয়াজ করেছেন আমি যেন সালাত আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। সালাত নামাজ, সালাত নামাজ, সালাত, কথা কয় না, সবাই কয় না, সালাত নামাজ, সালাত নামাজ, সালাত কি? নামাজ। আর রোজা হইল সওম, সিয়াম, কি? রোজা। ডাক দিয়া বলতেছেন 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এখান থেকে আরো বহুত কথা বাজান আমার। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন জাকারিয়াকে, আর হযরতে ঈসা আলাইহিস সালামকে বলছেন, ঈসা রে, তুমি সালাত আদায় করবা, সালাত কায়েম করবা। এই বিষয়ে বিস্তারিত কমপক্ষে 4-5 ঘন্টার আলোচনা আছে। এরপরে ডাক দিয়া কয়, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাত। দ্বিতীয় শব্দ ব্যবহার কইরা কয়, তোমার যখন সম্পদ হবে তখন আর কাল বিলম্ব না কইরা, সম্পদ কইমা যাইবো এই চিন্তা ভাবনা না কইরা তুমি যাকাত আদায় কইরা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর থেকে ঈসা নবীর এবার নবুয়তের ঘটনা শুরু হবে। ঈসা নবী কিভাবে মানুষ জীবিত করতেন, ঈসা নবী কিভাবে মাটি তৈরি করে ফু দিলে আবার ওটা পাখি জীবন্ত হয়ে যাইতো, ঈসা নবী কিভাবে মরা মানুষকে ডাক দিতেন, কবর থেকে উঠা যাইতো, এই আলোচনা এরপর থেকে আস্তে আস্তে আল্লাহ শুরু করেছেন। আমি আপনাদের কাছে যেই কথাটা এই মুহূর্তে বলতে চাই, আমাদের কোরআন শরীফের ভিতরে সমস্ত কথা যেগুলা পিছনে বললাম, সমস্ত কথার এবং সামারি একবারে সারসংক্ষেপ বলি। 1 নম্বর, আমার যুবকদেরকে বলেছিলাম, যুবকরা মুরব্বীদেরকে আমরা কখনো অসম্মান করবো না। জোরে কোন ইনশাআল্লাহ। 2 নম্বর বলছিলাম, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবো। জোরে কোন ইনশাআল্লাহ। 3 নম্বর, যুবকদেরকে বলছিলাম, ভাইয়া রে, যে কোনো সমস্যা হইলে চেষ্টা করবো ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে সমস্যার সমাধান নিতে। জোরে কোন ইনশাআল্লাহ। এর ফাঁকে দিয়া বলছিলাম, বাজান ও আমার মায়েরা, ও আমার যুবকেরা, মাঝখানে দিয়া বলছিলাম, অন্য মুরব্বীদেরকে সম্মান করতে যায়া নিজের মা আর বাবাকে অসম্মান কোনো সময়ও করবো না। কারণ নিজের মা আর বাবা হইল মক্কা মদিনায় যায় দোয়া করলে যেরকম কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মা আপনার আর আমার জন্য পক্ষে করুক আর বিপক্ষে বদদোয়া করুক, সাথে সাথে আল্লাহ কবুল করে ফিরাইয়া দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সবার কাছে আখিরি তামান্না হইল, যে যেখানেই থাকে এই বিষয়গুলো খেয়াল রাখবো। মরিয়ম আলাইহিস সালামের ঘটনার ভিতরে একটা পর্যায়ে যায় আমরা অভিভাবকের কিছু নির্ধারণ এবং কিছু করণীয় বলছিলাম। 1 নম্বর হইল, বিবাহ করার সময় ভালো মা চয়েস করবো, নেককার মা, সুন্দরী দেখা পাগল হবো না, সুন্দরের পিছনেও কুৎসিত চেহারা থাকে। জোরে কোন ঠিক কিনা?
2 নম্বরে একটা সন্তান হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, কমন নামের পিছনে ঘুরতে যায় আনকমন নামের পিছনে আলতু ফালতু মন চাইলেই একটা পাগল ছাগল নাম রাখবো না। অবশ্যই খেয়াল করবো সুন্দর আগেরকার মডার্ন নাম, কিয়ামত পর্যন্ত মডার্ন জান্নাতি নাম রাখার জোরে কোন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের 3 নম্বর বক্তব্য, সন্তান হওয়ার পরে বাবা সন্তানকে বিদেশ পাঠায়েন, কিচ্ছু আমরা বলবো না। সন্তানকে আপনি যা মনে চায় তাও বানায়েন, তাও বাধা দিব না, কিন্তু সন্তানকে হাফেজে কোরআন অন্তত বানায়েন। যদি তা না পারেন চেষ্টা করেন কোরআন পড়ানোর জন্য, যদি তাও না পারেন সন্তানকে একটা স্টেজ পর্যন্ত অবশ্যই ধর্মীয় শিক্ষা দিয়েন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই ঘর থেকে সন্তান আপনারে বাইর করে দিত না। আমাদের ঢাকার শহরের ধানমন্ডির পাশে আছে সায়েন্স ল্যাবরেটরি একটা এলাকা। সায়েন্স ল্যাবরেটরির সামনে যদি আপনি শাহবাগের দিকে যান, এলিফ্যান্ট রোডের ভিতরে একটা মসজিদ আছে বাইতুল মামুর। বাংলাদেশের বিখ্যাত একজন আলেম এবং একজন আকর্ষণীয় বক্তা শাইখ হাসান জামিল দামাত বারাকাতুহুম, ইউটিউব খুললে হাসান জামিলের ওয়াজের অভাব নাই। হুজুরের একটা স্পষ্ট ঘটনা, হুজুর যেই কথাটা বলতে চাইছেন কেন আপনাদেরকে বললাম, আপনারা এইভাবে কইরা তারপরে আপনাদের সন্তানকে সামান্য হইল ধর্মীয় শিক্ষা দিয়েন, একবারে বঞ্চিত করেন না। হুজুর বলতেছেন এলাকার হাই লেভেলের একজন টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা মানুষ মারা গেছে, অনেক মানুষ জমায়েত হয়েছে। আমি নিজে ইমামতির জন্য দাঁড়াইলাম, লাশটা সামনে নিলাম। ঢাকার শহর সায়েন্স ল্যাবরেটরি এবং এলিফ্যান্ট রোড এলাকার হাই লেভেলের মানুষদের ঘটনা বলছি। আমরা যারা গ্রামে আছি অনেক শান্তিতে আছি, ভালো আছি, এটাই চরম সত্য কথা। আমি আপনাদের কাছে বলতে চাই বাজান, যখন হুজুর ইমামতির জন্য লাশটার সামনে নিয়ে দাঁড়াইছেন, ঠিক ওই মুহূর্তে সন্তানের পিছন দিক থেকে একটা চোখের পানির কান্নার আওয়াজ আসতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম ফিরাইলেন, তাকায়া দেখতেছেন কোট শুট পরা একেবারে সেরকম ভদ্র একটা ছেলে চোখের পানি ফালায়া কান্দে। ডাক দিলেন আর বললেন, ভাই আপনারই তো বাবা মারা গেছে, নামাজের আগে বাবার পক্ষ থেকে আপনি তো মাপ চাইছিলেন, চোখের পানি ফলায়া এইভাবে কইরা আপনি ডেকরায়া কেন কাঁদতেছেন? ডাক দিয়া কয়, হুজুর আপনার পেছনে দাঁড়াইলাম নামাজে, কেমনে বললে আপনার মনের কষ্ট দূর হবে আমি বুঝি না। আপনার পিছনে যখন নামাজে দাঁড়াইলাম, প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাকবীর দিলেন, তাকবীরের পরে কি পড়লেন আমি কিচ্ছু পড়তে পারি নাই। এই জানাজার নামাজ কেমনে পড়তে হয় শুধু আমি অভিনয় করছি, সবার দেখা দেখি কিচ্ছু পড়তে পারি নাই। আমার কষ্ট হইল হুজুর, বাবার মৃত্যুর খবর শুন না একেবারে ইমার্জেন্সি টিকিট কাইটা তারপরে আমি আমেরিকা থেকে চলে আসছি। আমার বাবা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য এমন কোনো জায়গা নাই যে জায়গায় লেখাপড়া করায় নাই, এমন কোনো সম্পদ নাই যেটা আমার পিছনে খরচ করে নাই। কিন্তু আমি দেখলাম দিন শেষে আমি ভালো ইংলিশ স্পিকার, ভালো কথা বলতে পারি ইংলিশে, আমি ভালো লিখতে পারি, কথা বলতে পারি, বাংলায়ও ভালো দক্ষতা আছে, অন্যান্য ম্যাথ ট্যাথ যা আছে সবই ভালো পারি, কিন্তু আমি এই জানাজার নামাজের ছোট্ট দোয়াগুলাই পড়তে পারি না। আমার চাইতে কপাল পোড়া বদনসিবার কে আছে? এই জন্য আপনাদের কাছে বলতে চাই, ছেলের ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, ডাক্তার বানান আব্বু তাও মানা করবো না, কিন্তু আপনার ছেলেরে অবশ্যই প্রাইমারি লেভেলের পড়াটা অবশ্যই শিখায়েন, অর্থাৎ কোরআন শিখায়েন, নামাজ কালাম শিখায়েন। ইনশাআল্লাহ আপনি মারা গেলে ছেলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু জানাজার নামাজে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কিছু পড়তে পারে নাই, এই দুঃখে কানবে না। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।